এক সেকেন্ডের জন্য ফোনটা তো কি ব্যাপার, চোখ এমন লাল হয়ে আছে কেন? আসসালামু আলাইকুম ম্যাম। ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। কি খবর রাজু? এই তো ম্যাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ঈদ কেমন কাটলো? ম্যাম, রোগের মধ্যে বের হতে পারি নাই, অসুস্থ, এখনো সুস্থ হয়নি। কি হয়েছে? ওই যে নাকে মাংস বসতো হাড়সহ, যার কারণে নিঃশ্বাস অফ হয়ে আসছিল, ঠান্ডা লাগে গেছে, পরে তারপর জ্বর আসছে, জ্বর এখন পরে না। করোনা ধরছে? আরে নাকে তো মাংস বসছে, করোনা লক্ষণ না। জ্বর ঠান্ডা গলা ব্যথা যেহেতু আছে, করোনায় ধরছে। আচ্ছা। আমার সঙ্গে তো মানুষের কানেক্টই নাই, তাহলে আমার কাছে করোনা আসবে কিভাবে? আমি তো রুমের মধ্যেই থাকি। আচ্ছা, আল্লাহ ভরসা, ভয়ের কিছু নেই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখন কি অপারেশন করতে হবে নাকি? জি ম্যাম, এই 2 এর মধ্যেই করাবে ম্যাম। সবকিছু চালু হয়ে গেলেই করে দেবে। ঠিক আছে, আল্লাহ ভরসা। এমনিতে ভালো আছেন? গ্রামেই আছেন? জি ম্যাম, গ্রামের বাসাতেই গেছি। ঢাকা ব্যাক করবেন কবে? ঢাকা, এই তো ভার্সিটি না ওপেন হলে তো যাওয়া যাইতেছে না, আর বাসা থেকে তো যাইতে দিচ্ছে না, করোনার যতক্ষণ পর্যন্ত টিকা না আসতেছে। সমস্যা নাই, এই যে কয়েকদিনের মধ্যেই ডিক্লেয়ার শুনে ফেলবেন যে বাংলাদেশ করোনা মুক্ত হয়ে গেছে, সব আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। সেপ্টেম্বরের মধ্যে যাওয়া বলবে, মেবি সেপ্টেম্বরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। এই মাসেই দেখবেন ডিক্লেয়ার হয়ে যাবে। আচ্ছা ম্যাম, আর বাড়িতে আর ভালো লাগতেছে না। ওয়ালাইকুম আসসালাম নিপু, কেমন আছি? ঈদ মোবারক। ঈদ মোবারক ম্যাম। আলহামদুলিল্লাহ ম্যাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও একটু টায়ার্ড। ম্যাম আমার অবস্থা, আমার খালি শুয়ে শুয়ে কাটতেছে। সবাই অসুস্থ হয়ে পড়লেন নাকি ঈদে? ম্যাম আমি আমার ঈদ কোন দিক দিয়ে গেছে আমি নিজেও জানি না। কেন, কি মানে হয়েছে? এই মাংস কাটাকাটি করে এসে মানে এমন মাথা ধরছে আমার, কোন দিক দিয়ে দিন গেছে রাত গেছে আমি নিজেও জানি না। সবার একই অবস্থা। ম্যাম, আরে ম্যাম, আপনি কি গ্রামে গেছিলেন? হ্যাঁ, আমরা গতকাল রাত্রে ব্যাক করেছি। চলে গেছিলেন তো তারপরে? ওই তো আপনাদের লাস্ট ক্লাস যে হলো, আমরা বৃহস্পতিবার রাতে গেলাম, আবার আর গতকাল রাতে ব্যাক করলাম। যাই হোক, ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কোনো কথাই বলতে পারছি না। আজকে ক্লাস না নিলেও তো হয় আপনার। রুলস ইজ রুলস। সবার সঙ্গে মিট করেন, করে রাখে দেন, ক্লাসটা হয়ে যাবে। শুক্রবার একদিন মেকআপ দিয়ে দিবেন, তাহলেই তো হবে। দেখা যাক, বলছিলাম আর কি। আচ্ছা, একদিন মেকআপ ক্লাস দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। সমস্যা নেই।
দেখি সবাইকে করে আসছেন কি করেন রাজু। ম্যাম দেখবেন? দেখি কে কি করেন সবাইকে। হ্যাঁ, এই যে আমি ঘুম থেকে উঠলাম মাত্র। কি ঘুম থেকে উঠলাম না। শরীরের অবস্থা খুব ভালো না। এই যে আমাদের রাজুকে দেখছেন, রাজু অসুস্থ, তার মেবি আগামীকাল বা তার পরের দিন অপারেশন হবে, তারপরেও তো সে ক্লাসে জয়েন করেছে। কি হয়েছে রাজু ভাইয়ের? নাকে পলিপাস হয়েছে, মাংস সহ হাড় সহ মাংস পড়ছে পুরোটা। এটা জাম হয়ে গেছে। আরে ভাই, রাজু এক মাস অফ ছিল, তারপরে ইদানিং আস্তে আস্তে দুইটাই অফ হয়ে গেছে। রাজুর নাক কেটে ফেলবো আমরা। হ্যাঁ ম্যাম, উপর থেকে একদম দাওয়াতে কাটে হবে। কিছু করার নাই তো। কি? আমাদের নিপসিদ্দিকেও চলে আসছে। আজকে মনে হয় আমরা 3-4 জনই থাকবো, বেশি থাকবো না। জি ম্যাম, তাই মনে হচ্ছে। আরেকজন আসতো ম্যাম, দেখতেছি 4 জন তো। আরেকজন কে? আমি আরেকজন, চারজন, আমি দুইজন। আমি 2 জন, আমি একাই 2 জন। আপনি ফোন দিয়ে অফিসে কারে? না না, একটা হচ্ছে আমার আমার আইডি, আর হচ্ছে প্রেজেন্ট করেছি তো সেজন্য আর কি পিসি শো করছে। ও আচ্ছা আচ্ছা। ম্যাম, বলেন। বিএর তো অ্যাকাউন্ট করলাম, কিন্তু পেপালে তো সমস্যা। পেপালে ইয়া করা যাচ্ছে মাস্টার না, কার্ড, মানে আপনার মাস্টার কার্ড আছে? মাস্টার কার্ড বলতে ওই ব্যাংকে অ্যাকাউন্ট করলাম, ওইটার মাধ্যমে পেপাল অ্যাক্টিভ করে নিছি। আর পেপালটা পেপালটা একটু ইয়া করা যাচ্ছে না, মানে পেপালটা পার্সোনাল অ্যাকাউন্টটা পার্সোনালটা করা যাচ্ছে। ওটা করতে হলে মানে বিজনেস অ্যাকাউন্টটা করতে হবে। আচ্ছা, আপাতত রাখেন, পায়োনিয়ার যেহেতু হয়ে গিয়েছে, আপনি এটা দিয়েই চালাই। আর অ্যাকাউন্ট পেপাল যদি প্রয়োজন হয় তখন অ্যাকাউন্ট করে নেব। ইউটিউবে দেখবেন অনেক ভিডিও আছে খুব সহজে কিভাবে করা যায়। আপাতত পেপাল থাক, পেপালটা আসলে ঝামেলা আর কি। হ্যাঁ, ওইটাই দেখে করছি। আর অনেক ইয়া করে দিত, মানে পার্সোনাল অ্যাকাউন্টগুলো মানে অনেক ইয়া করে, মানে অনেক ভেরিফিকেশন, তারপরে ঝামেলা করতেছে। আপনি আপাতত পেপালটা রাখেন, ঠিক আছে? জি ম্যাম। আর কি খবর? বিহান্স অ্যাকাউন্ট কমপ্লিট? ম্যাম ওইটা তো কমপ্লিট ম্যাম। আচ্ছা, আগেই পোর্টফোলিওগুলো আপডেট করছি। হ্যাঁ ম্যাম, ওইটা করতেছি ম্যাম। আর ওই যে ইসের কারণে তো কাজই করা করতেছে, মানে আমি 2-3 দিন যাবত একদম মানে বুঝতেছি না, শরীর এক করতে দুর্বল হয়ে গেছে, মানে আমি বিছানা থেকে উঠে পাই না ঠিকঠাক, এরকম অবস্থা। আসলে এখন মানে আজকে কয়েকদিন ধরে এত গরম পড়ছে যে খুবই খারাপ অবস্থা। তার মধ্যে সবাই এখন গরু টরু খাচ্ছে, তো এই জন্য আরো বেশি সমস্যা হবে। এখন মানুষ অসুস্থ হবে বেশি, ফুড পয়জনিং হবে, তারপরে শরীর অসুস্থ হয়ে পড়বে। একটু সাবধানে থাকতে হবে, প্রচুর পানি খান, একটু রেস্ট করেন। ঠিক আছে, দেখি আর কেউ আসে কিনা, আমরা 2 মিনিট দেখি। হ্যাঁ, পরে। হ্যাঁ, মনে হয় না আজকে আর কেউ জয়েন করবে। সেইটাই। আচ্ছা, আমরা বেশিক্ষণ হয়তো বা থাকবো না, আমরা হয়তো আধা ঘন্টা আগে ছেড়ে দেব, ক্লাস শেষ করে ফেলবো। দেখি আর 2 মিনিট কে কে আসে। আচ্ছা ম্যাম, সমস্যা নেই। আমি ঘুমের জন্য তাকাতে পারছি না। ঘুম চলে যান ম্যাম, ঘুম চলে যান। ক্লাসটা পরে নেন, ঘুম না গেলে পরে শরীর খারাপ করবে।
নিপু ভাইয়ের ভার্সিটি খোলা না, ক্লাস চলতেছে না আজ ফোনটা থেকে। দাও তো। হ্যাঁ ভাইয়া, আপনার ক্লাস চলতেছে না, একাডেমিক ক্লাস? একাডেমিক ক্লাস 6 তারিখ থেকে, আমার সেমিস্টার ফাইনাল হইলো তো এর কারণে আর কি এখন বন্ধ চলতেছে 6 তারিখ আপনার থেকে। সেমিস্টারে ব্রেক হয়ে গেছে? সেমিস্টার ব্রেক বলা চলে না ভাই এটাকে, মাত্র কয়দিন বন্ধ, বেশি দিন না, মাত্র বন্ধ না হোক। কয়দিন বন্ধ হলো, 10 দিন মানে বন্ধ আর কি দিছে। ওপেন ক্যাম্পাস এটা থাকে break বলতে 10 বলা দিন চলে থাকে, না। 10 থেকে 12 দিনই থাকে। আমাদের বাসায় এসে একটা সেমিস্টার গেছে অলরেডি, আরেকটা সেমিস্টার 2 মাসে করে দিচ্ছে আমাদের। 4 মাসের সেমিস্টার 2 মাসে নিচ্ছে, নেওয়ার কারণে একদম নাকের উপর উঠা দিচ্ছে সবকিছু। আচ্ছা আজ থেকে খোলা ভার্সিটি, আমাদের ক্লাস চলতেছে। আচ্ছা, বুঝতে পারছি। আমাদের ওই করতো তো, মানে একটু আস্তে আস্তে সবকিছু করতো, মানে সেমিস্টার ওইটা তো শেষ হওয়ার কথা ছিল এপ্রিলে, ঠিক আছে, মানে মে মাসে শেষ হওয়ার কথা ছিল, সেটা শেষ হলো জুলাইতে আর কি। ওইটা তো আমাদের ওই অবস্থা হয়েছে, শেষ করছে একটু দেরিতে, যার কারণে এটা শুরু করছে একটু দেরিতে, আবার সেপ্টেম্বরে কিন্তু নতুন সেমিস্টার শুরু করবে, যার কারণে এটা এই মধ্যে 2 মাসের মধ্যে শেষ করে দেবে বলে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে। এইরকম এইরকম কিছু করার নেই আর কি। একবার ডিক্লেয়ার হয়ে গেল আরে ভাই, আমার এই যে এই সেমিস্টার, নিউ সেমিস্টারে পড়তেছে সব হইলো সফটওয়্যার রিলেটেড সাবজেক্ট, মানে খুব সমস্যা হয়ে যাবে, মানে এইভাবে করা ঝামেলা হয়ে যাবে। আর যেটা মনে করেন ক্লোজ ভার্সিটি, ক্লোজ ক্যাম্পাস থাকবে, সেটাতে করে গেলে আপনার ঝামেলায় পড়া লাগে। পরীক্ষাগুলো আছে মনে করেন, এখন তো কিছু করতেছি না, জাস্ট দেখতেছি আর রেখে দিতেছি ক্লাস। হঠাৎ করে যদি পরীক্ষাটা যদি ওপেন ক্যাম্পাসে হয়, তখন তো একদম পুরোটাই ধরা রাখতে হয়। একদম কোনোই হবে না। আশরাফুর কি খবর? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে সকালের ব্যাচে? ম্যাম বিকালে একটু প্রবলেম আছে, যেন একটু সকালে ক্লাস ও, করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঈদ কেমন কাটলো? বাড়িতেই আছেন নাকি ঢাকাতে? আমরা ঢাকাতেই আছি। আচ্ছা। ঢাকার ঈদ ম্যাডাম, হ্যাঁ, ঢাকার ঈদ ম্যাডাম ওই কি বলবো আর, যান্ত্রিক ঈদ। সবারই একই অবস্থা। আগের যে ঈদের আমেজ ছিল, এখন আসলে ওগুলো কিছুই নেই। জি ম্যাডাম, কিছু নেই। আমরা ক্লাস শুরু করি, কি বলেন রাজু, নিপু, আশরাফুল? জি ম্যাম, শুরু করে দেন ম্যাম। জি মনে ম্যাম, হয় না জয়েন করবে। ঠিক আছে। আপনি তাড়াতাড়ি শেষ করে রেস্ট নেন, কালকে রাতে যেহেতু ব্যাক করছেন। আমরা লাস্ট কি পর্যন্ত দেখেছিলাম? এখানে হচ্ছে মোটামুটি যতটুকু মনে আছে, পার্সপেক্টিভ টুল, ম্যাশ টুল, গ্রেডিয়েন্ট শেষ করেছি। হোয়াইট টুল কমপ্লিট। আইড্রপার টুল আমরা জানি, আইড্রপার টুল দিয়ে জাস্ট কালার পিক করা যায় অ্যাজ ইট ইজ ফটোশপের মতোই। ব্লেন্ড পারি, গ্রাফ প্রয়োজন নেই। আর্টবোর্ড টুল জানি, স্লাইস টুল দরকার নেই, প্রয়োজন হলে দেখে নেব। এখানে একটা ইম্পর্টেন্ট টুল রয়ে গিয়েছে, এটা হচ্ছে স্প্রেয়ার টুল। তো স্প্রেয়ার টুলের মধ্যে টোটাল 4টা পার্ট আছে। কি লাগবে?
স্প্রে টুলের মধ্যে কয়টা আছে টোটাল? 8টা অপশন আছে। সাব টুলস আছে, সিম্বল স্প্রেয়ার টুল, সিম্বল শিফটার টুল, সিম্বল ক্রাঞ্চার টুল, সিম্বল সাইজার টুল। দেখেন নামের মধ্যেই বোঝা যায় সিম্বল কি, স্প্রেয়ার টুল। স্প্রে করবে মানে সে যে কোনো ডিজাইনই করুক না কেন সেটা স্প্রের মতো হবে। সিম্বল শিফটার টুল, শিফট করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। ক্রাঞ্চার মানে কি, কোনো কিছু ছড়ানো ছিটানো থাকলে সেটাকে আমরা কাছাকাছি নিয়ে আসা আর কি, ক্রাঞ্চ করে নিয়ে আসা। সাইজার টুল মানে সাইজ নিয়ে সে কাজ করবে। স্পিনার রোটেট টাইপের কোনো কাজ করবে। সিম্বল স্টেইনার টুল, স্টেইনার মানে কি কোনো কিছু ছাকা, ছেঁকে ফেলা, সে কালার নিয়ে কাজ করবে। স্ক্রিনার টুল, স্ক্রিনের সাথে ম্যাচ করে সেই সিম্বলটা কাজ করবে। সিম্বল স্টাইলার টুল, এটা হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইলের সিম্বল সে অ্যাড করতে পারবে। তো এই সিম্বল টুলের মধ্যে টোটাল 8টা আছে, আমরা ফার্স্টটা সিলেক্ট করি। সেম ব্রাশ ছোট বড় করার সূত্র কি রাজু? ম্যাম থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের ওপেনিং দিয়ে যদি করি তাহলে ব্রাশ কি হয়, ছোট হয়, আর যদি ক্লোজিংটা দিই তাহলে ব্রাশ কি হবে, বড় হবে। ক্লিয়ার? তো এখানে যাওয়ার পরে দেখেন আমি যখন ক্লিক করছি, ক্লিক করার পর সে বলবে যে আসলে আপনি তো এখনো কোনো সিম্বল নেননি, সো এটা কাজ করবে না, আপনাকে অবশ্যই একটা সিম্বল সিলেক্ট করতে হবে। এখন এই সিম্বলটা আমি কোথায় পাবো? সিম্বলটা এখানে তো কোনো টুলসের মধ্যে নেই, কোথাও নেই। কোনো কিছু যখন আমরা খুঁজে না পাই চলে যাই কোথায়, উইন্ডোতে। উইন্ডোতে চলে যাই, যাওয়ার পরেই যে অ্যাসে চলে আসি, সিম্বল নামে একটা অপশন আছে, অথবা কন্ট্রোল শিফট ফাংশনের F11 চাপলেও হয়। সিম্বলটাতে ক্লিক করি, সাথে সাথে এখানে অনেকগুলো সিম্বলের অপশন চলে এসেছে। আমরা এই সিম্বলটা সিলেক্ট করব, ব্রাশ সোয়াচ এগুলো না, সিম্বলে আসব। সিম্বলে আসার পর এখানে কতগুলো ডেমো দেওয়া আছে, আসলে এই ডেমোগুলো নিয়ে আমরা কাজ করেছি বিধায় ডেমোগুলো শো করছে। যদি এগুলো নিয়ে কাজ না করি তাহলে এই ডেমোগুলো শো করতো না। এছাড়াও এখানে তো আমার ডেমো কয়েকটা দেওয়া আছে, যে আমি এরকম আইকন টাইপের নিয়ে কাজ করেছি, দ্যাটস ওয়াই সে দেখাচ্ছে। এখন আপনার এইগুলো প্রয়োজন নেই, অন্য কোনো সিম্বল প্রয়োজন, আমরা সেই সিম্বলগুলো কোথায় পাবো? ও তাকাতেই পারছি না। আমরা সেই সিম্বলগুলো কোথায় পাবো? চলে যাব এই যে নেভিগেশন বার, নেভিগেশন বারে চলে যাব, সেখান থেকে ওপেন সিম্বল লাইব্রেরি, এখানে ক্লিক করি। দেখেন 3D সিম্বল থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছি এই সবগুলো হচ্ছে সিম্বল। আপনার কি সিম্বল প্রয়োজন আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। সেভ সিম্বল লাইব্রেরি, যদি কোনো সিম্বল আমরা ক্রিয়েট করি সেই সিম্বলটাকে আমরা এই লাইব্রেরি থেকে সেভের মাধ্যমে গিয়ে যে আপনার সিম্বলটা কোথায় আছে, দেখেন আপনি গুগল থেকে ইন্টারনেট থেকে কোনো সিম্বল ডাউনলোড করলেন, কোথায় জমা হবে? এখানে জমা হয়েছে যে অ্যাপ ডাটা রোমিং, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে আছে তার ভিতরে এসে সিম্বলগুলো থাকবে, সেখান থেকে আপনি কি করতে পারবেন, সেভ করে নিতে পারবেন। অবশ্যই ইন্টারনেট থেকে কি করতে হয়, এটাকে ডাউনলোড করে নিতে হয়। তো ওপেন সিম্বল লাইব্রেরিতে চলে আসি, এখানে অনেকগুলো আছে। আদার লাইব্রেরি, যদি অন্য কোনো লাইব্রেরিতে থাকে আমরা এখান থেকে ক্লিক করলে যে অন্য কোথায় আছে আপনার 3D সিম্বল, এই সিম্বলগুলো আপনি কি সেভ করেছেন সেইগুলো যদি এখানে আসে এখান থেকে আমরা অটোমেটিক্যালি ওপেন করে নিতে পারবো। এই কয়েকটা আমাদের আছে, চাইলে আমরা নেট থেকে আরও ডাউনলোড করে নিতে পারি। তখন ওপেন এখান থেকে গিয়ে সেভে গেলেও হবে অথবা আদার লাইব্রেরিতে গেলেও হবে। তো সাপোজ আমি নেচার দিলাম, নেচারে ক্লিক করার সাথে সাথে এই যে সিম্বলগুলো চলে আসছে, অনেকগুলো সিম্বল, এগুলো হচ্ছে নেচারের সিম্বল। আবার আমি বললাম যে এটা হচ্ছে এই সিম্বলের পার্ট, বললাম যে না এটা না, আমি অন্য আরেকটা চাই,
সাপোজ ফ্লাওয়ার্সে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন ফ্লাওয়ার রিলেটেড যে সিম্বলগুলো চলে আসবে। এর আগে দিয়েছিলাম নেচার, তারপরে ফ্লাওয়ার্স। আপনি এখান থেকে যেগুলো ওপেন করবেন সবগুলো আলাদা কন্ট্রোল প্যানেলে এখানে চলে আসবে। এতটুকু তো বুঝতে কারো কোনো সমস্যা? দেখেন তো আপনাদেরগুলো আসে কিনা। রাজু, নিপু, বুঝতে পারছি না, সমস্যা নেই। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে। তো এরকম আমরা ওপেন করতে পারবো। সাপোজ আমি এই ফুলটা নিলাম ফার্স্টেরটাই, যখন আমি এখানে সিলেক্ট করছি সাথে সাথে এখানে অ্যাড হয়ে যাবে। আপনি এটা নেবেন, সিলেক্ট করবেন, সাথে সাথে অ্যাড হয়ে যাবে। যেটা আপনার প্রয়োজন জাস্ট সিলেক্ট করবেন, অ্যাড হতে থাকবে। নেচারে চলে যাই, সাপোজ আপনি এটাতে সিলেক্ট করলেন, যে দেখেন অ্যাড হয়ে যাচ্ছে। আপনার যখন যেটা প্রয়োজন, এই যে আমরা বিভিন্ন ধরনের ব্রাশ নিয়ে আসতাম, যে ফটোশপে ব্রাশ সেভ করা যায়, এখানে আমরা সিম্বল অ্যাড করতে পারবো। ক্লিক করেন, অ্যাড হয়ে যাচ্ছে। তো এখানে তো অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে এখন কি করতে পারবেন, কাজ করতে পারবেন যে সিম্বলটা প্রয়োজন। সাপোজ আমি এটাই সিলেক্ট করলাম, করার পরে আমি মাউসে যদি জাস্ট একটা ক্লিক করি তাহলে একটাই আসবে, বাট মাউসটাকে যদি আমি কি করি, ধরে রাখি, তাহলে ক্লিক করে ধরে রাখলে অনেকগুলো সিম্বল একসাথে আসতে থাকবে এবং এরা কি হবে, গ্রুপ আকারে থাকবে সবাই। বিষয়টা কি বুঝতে পেরেছি? সাপোজ আমি একটা এই সিম্বল নিলাম, জাস্ট যদি একটা ক্লিক করি তাহলে একটা ইমেজে আসবে, দুইটা করলে দুইটা, তিনটা। আর যদি যা মাউসটাকে আমি ক্লিক করে ধরে রেখেছি, যে ধরে রাখেন ও জাস্ট কি করছে, স্প্রে করছে। টুলসটার নাম কি ছিল, টুলসটার নাম কি ছিল, সিম্বল স্প্রেয়ার টুল। মানে আপনি যেই সিম্বলটাকে নেবেন সে তাকে কি করবে, স্প্রের মাধ্যমে ছড়িয়ে দিবে, সবাইকে ছড়িয়ে দিচ্ছে। ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। ম্যাডাম সিম্বল গুলো কি ম্যাডাম যেগুলো এখানে আছে ওইগুলো নাকি আরো কিছু বাড়তি নেট থেকে আনা যাবে? নেট থেকেও আনতে পারবো আমরা। আমরা নেটে যদি চলে যাই, তবে তার আগে অবশ্যই আপনার ফটোশপ ইলাস্ট্রেটর অফ করে রাখবেন। আপনি এখান থেকে সিম্বল সেভ করবেন, যে এই যে ফ্রি সিম্বল ডাউনলোড ফর ইলাস্ট্রেটর চলে গেলে, ইলাস্ট্রেটর সিম্বল কতগুলো সিম্বল প্রয়োজন। ফার্স্টেরটাই যদি চলে যাই, অনেক ধরনের সিম্বল আছে, আপনি আপনার কোনটা প্রয়োজন। সাপোজ আমি বললাম এই যে এগুলো আবার হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটার মধ্যে এই স্টার মার্ক দেওয়া আছে, এগুলো স্ট্যান্ডার্ড। এগুলো করতে গেলে কি হবে, তারা কি চায়, আমি এটাতে চলে যাই, ডাউনলোড নাও। ডাউনলোড কমপ্লিট। এটা ডাউনলোড করলাম, এখানে এটাকে এক্সট্রাক্ট করি,
ওকে, এই যে ভেক্টরিজিতে চলে আসলো। এটা কোথায় আছে? এটা আমার প্রয়োজন। তাহলে ইলাস্ট্রেটরে চলে যান, দেখেন তো এই ব্রাশগুলো কোথায় আছে। সেভ সিম্বল লাইব্রেরি, ডাউনলোডে চলে যাই, এখান থেকে এপিএস সেভ হচ্ছে না। আচ্ছা, এইভাবে হচ্ছে। একটা অপশন আছে যে এখানে চলে যাব সেভ সিম্বল লাইব্রেরি। দেখেন আমরা যেটা ডাউনলোড করে নিয়ে আসছি এটা কি ফরম্যাটে আছে, ইপিএস ফরম্যাটে। যে এই চিহ্নটা দেখলেই বোঝা যায় যে এটা ইপিএস ফরম্যাটে আছে। দ্যাটস ওয়াই কি হচ্ছে না, এই যে এটা ইপিএস ফরম্যাটে আছে, ইপিএস। এই জন্য আমরা এখানে কি করতে পারছি না, ডাউনলোড করতে পারছি না সরাসরি। বাট আরেকটা অপশন আছে, কি অপশন, আপনি এটাকে ওপেন করবেন, ওপেন করার পর এই ব্রাশটাকে কি করতে চান, সেভ করতে চান। আপনার ব্রাশের মধ্যে এটাকে নিয়ে যান, নিয়ে গিয়ে এখানে চলে আসেন, ওই যে ব্রাশের সিম্বলটা আছে সিম্বলটাতে চলে আসেন। আসার পর এরকম একটা পার্ট আসবে যে এই সিম্বলটার নাম কি, সাপোজ এটা উইং 1 এক্সপোর্ট কি, এখানে মুভি ক্লিপ আছে, মুভি না গ্রাফিক হবে। তারপর ডাইনামিক সিম্বল নাকি স্ট্যাটিক সিম্বল, যে নর্মাল সিম্বল নাকি ডাইনামিক, মানে অনেক অপশন আছে। ডাইনামিক সিম্বল থাকবে, ওকেতে প্রেস করেন, সাথে সাথে এটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আবার এটাকে যদি অ্যাড করতে চাই, সেম প্রসেস, গ্রাফিক, ওকেতে প্রেস করেন, অ্যাড হয়ে গেল। সেম এখানে দুইটাকে সিলেক্ট করি, নিয়ে যাই, অ্যাড করেন, স্ট্যাটিক সিম্বল, এখানে হবে গ্রাফিক, ওকেতে প্রেস করেন, অ্যাড হয়ে গেল। আবার স্ট্যাটিক আর ডাইনামিক সিম্বল এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? আচ্ছা, স্ট্যাটিক মানে হচ্ছে আপনি কি এটাকে একটাই রাখতে চান নাকি ডাইনামিক, মানে এই যে দেখেন যখন আমি ডাইনামিক দিয়েছি এর সাথে যে প্লাস একটা অপশন চলে আসছে, দ্যাট মিন্স এই ব্রাশের মতো আরও অনেকগুলো ব্রাশ হবে, বা এই সিম্বলের মতো আরও অনেকগুলো সিম্বল আসবে। আর স্ট্যাটিক মানে হচ্ছে আমি সিঙ্গেল এই একটা কি বলে শেপ কি রাখতে চাই, জাস্ট সিঙ্গেল হবে, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল আকারে আছে। যখন এই অপশন হবে তখন দুইটা পার্ট কি হবে, আলাদা আলাদা আসবে। এই যে দেখেন আমি এটা যদি করি, এটা আবার ডাইনামিক রাখি, দুইটা রেখেছি স্ট্যাটিক আর দুইটা ডাইনামিক। এই যে দেখেন প্লাস চিহ্ন আসছে। এখন আমি এটাকে ডিলিট করে দিই। ওকে, চলে গেল।
আচ্ছা, এখানে আরেকটা কথা আছে। এই যে দেখেন, আপনি যেই ডকুমেন্টে থাকবেন সেই ডকুমেন্টেই হচ্ছে যখন সেভ করব তাদেরকে, এখানে সাপোজ আপনি এখানে কি করলেন, একটা কোনো সিম্বল বানালেন যে এটাই হচ্ছে আমার সিম্বল, আমি এটাকে সিম্বল হিসেবে ইউজ করতে চাই। তো এটাকে আমি চাইলে কি করতে পারি, অ্যাড করতে পারি। এইটাতে আসবে না, বাট এইখানে আসবে। এখানে এসে ছেড়ে দিলে দেখেন অ্যাড হয়ে যাচ্ছে। যে অ্যাড করলাম তখন এই যে এই সিম্বলটা অ্যাড হয়ে গেল। এখন এই সিম্বলটা আমি যে কোনো জায়গায় কী করতে পারবো, ইউজ করতে পারবো, বাট এই ডকুমেন্টেই থাকতে হবে। যদি আমি এই ডকুমেন্টটা কেটে দেই, অন্য একটা ডকুমেন্ট নিয়ে আসি, আরেকটা ডকুমেন্ট যদি নিয়ে আসি এবং সিম্বলগুলোকে যদি আনি, তখন দেখেন আমার সিম্বলটা কিন্তু নাই। নিউ ডকুমেন্টে গেলে আর সিম্বলটা পাওয়া যাবে না, হচ্ছে আমাকে সেভ করে নিতে হবে। তো আমরা যখন কোনো কিছুকে ডাউনলোড করব, ট্রাই করব যে এটা যাতে কি হয়, এআই ফাইল হয়। ইপিএস ফাইল হওয়াতে প্রবলেমটা হচ্ছে, আমি একটা কাজ করতে পারি, এটাকে ওপেন করি। ওপেন করার পর এক মিনিট, এগুলো ডিলিট করে দিই। এটাকে আমি ফাইলে চলে যাই, সেভ অ্যাজ, দেখি এআই ফাইলে কনভার্ট করে, হ্যাঁ কনভার্ট করে চলে যাই। কোথায় যেন সেভ করতে হয়, ইলাস্ট্রেটরের একটা সিম্বল সেট করি, উইন্ডোতে চলে যাই, সিম্বল, সেভ সিম্বল লাইব্রেরি। কোথায় যেতে হবে, অ্যাডোবি, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইএনইউএস, ম্যাম হ্যাঁ জি ম্যাম, ঠিক আছে ম্যাম। তারপর সিম্বল x64 সিম্বল, একটু মনে রাখেন, যদি আমার মনে থাকে না। আর এখান থেকে যদি আমি কোনো কিছুকে আদার লাইব্রেরিতে চলে যাই, সেম নাকি দেখে তো, লোকাল ডিস্ক, সি, প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি, অ্যাডোবি ইলাস্ট্রেটর, সি, প্রিসেট, ইএন, সিম্বল। ওকে, তাহলে এটাকে সেভ করব কোথায়, ফাইল, সেভ অ্যাজ, চলে যাব লোকাল ডিস্ক, প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরের পরে কি ছিল, ম্যাম ওই অপশনগুলোই তো দেখতেছি। ENUS x64 symbols. ENUS পেয়েছি। জি ম্যাম, এটা আচ্ছা, এটা নাম দিয়ে ধরেন অ্যাঞ্জেলো উইংস। এরপর তো আরো দুইটা ফাইল আছে, একটা ছিল ম্যাডাম into64, একটা ছিল symbols ENUS এর পরে।
Adobe Illustrator 22 সেটিং ছিল Adobe Illustrator 22 সেটিং। এটা কি আছে নাকি? না নেই। ফটোশপ, লাইটরুম, আমি ছবি তুলে রেখেছি ওইখানে সেটাই লেখা আর কি। আচ্ছা একটা কাজ করে দেখি, ডাউনলোডে চলে মানে ডাইরেক্ট সার্চ করলে যদি পাওয়া যায়। হ্যাঁ সেটাই। কি যেন লিখতে হবে? লাস্ট ফাইলগুলো ম্যাডাম সিম্বলস নাকি? BOLS। দেখি সিম্বলস কোথায় আছে। ম্যাম যেভাবে সেভ করতেছিলেন ওইভাবে সেভ করে দেখেন কাজ হয় কিনা। একটা পাওয়া গিয়েছে, প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, প্রিসেটস, EN/US। এটাতে চলে যায়। এই যে পাইছি। জি ম্যাম। কোথায় আছে এটা? এটা আছে আমার সি ড্রাইভে, প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 28 প্রিসেটস। তার মানে সি ফাইলে চলে যাব, প্রোগ্রাম ফাইলস, তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2008 প্রিসেটস। এই যে প্রিসেটসে যাব, EN/US, তারপরে হচ্ছে এই যে দেখেন সিম্বল সব আলাদা করা আছে, অ্যাকশন, ব্রাশ, চার্ট, গ্রাফিক স্টাইল, কিবোর্ড শর্টকাট। আচ্ছা সিম্বলে চলে যাই, এখানে আমি সেভ করি। ওকে সেভ। You don't have permission to save in this location. Contact the administrator to obtain permission. Would you like to save? ওখানে তো সেভ করতে আমাকে পারমিশন লাগবে। আমাকে তো সেভ করতে দিচ্ছে না। ঠিক আছে আমরা ম্যাম এটা ট্রাই করে দেখব নি, সমস্যা নেই ম্যাম। ঠিক আছে আমি আপাতত এখানেই সেভ করি। সেভ করে রাখলাম, যেখান থেকে ডাউনলোড করে নিয়ে আসছি ওখানে সেভ করে রাখলাম। তো এখন আসি এই জায়গায়, দেখি তো আসি কি না, ট্রাই করে। অ্যাঞ্জেল উইংস তো আসছে, কিন্তু উইংসের কোনো মাথা কিছুই তো নাই। ম্যাম হ্যাঁ ম্যাম ওইটা হচ্ছে না আর কি। ফাও আমার এটা তো হচ্ছে না, আপনারা একটু ট্রাই করে দেখেন। হ্যাঁ আচ্ছা ম্যাম সমস্যা নেই, ট্রাই করে দেখব। আচ্ছা যেটা করছিলাম যে আমি কোন একটা সিম্বল নিয়ে নিলাম, সাপোজ আগেটাই চলে যাই, নেচারটাই নিই, যে
এই যে দেখেন কে যেন একজন বলেছিল, ঠিক মনে নেই, যে ফটোশপটা খুব ভালো ছিল, ব্রাশ ট্রাশ থাকতো, আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। এখানে তো ওইরকম কিছুই নেই। ব্রাশ যদি ডাউনলোড করা যেত বা ব্রাশ থাকতো তাহলে খুব ভালো হতো। এখানে সেই ব্রাশের থেকেও আরও সুন্দর অপশন আছে যে আপনি আসলে কি ডাউনলোড করছেন। ঠিক আছে, তো যেটাই আপনি করেন না কেন সোজা সব কী হবে, এখানে অ্যাড হতে থাকবে, যে আপনি যেই পার্টটাই চাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। প্রত্যেকটা জিনিস অ্যাড হয়ে যাচ্ছে। অ্যাঞ্জেল উইংস একটা ফালতু, এটা তো ওকে। তো আমি এখান থেকে কি করলাম, একটা সিম্বল সাপোজ নিয়ে নিলাম, যে এই সিম্বলটাই নিলাম। নেওয়ার পর দেখেন এখন কিন্তু কাজ করবে না, কারণ কি আমি সিম্বলের টুলটাই নিইনি। টুলে চলে যাব, যাওয়ার পর ফার্স্টে সিম্বলটা নেব। সাপোজ অনেকগুলা ঘাস এখানে আমি আর্ট করব। কি বলেছি যে ঘাস যদি আমি যদি মাউসটাকে একদম ক্লিক করে চেপে ধরে রাখি তাহলে কি হবে, অন ডিটেলসে এইভাবে আসতে থাকবে। আর যদি জাস্ট একটা ক্লিক করি, যে একটা একটা করে করি, তাহলে এরকম সিঙ্গেল সিঙ্গেল আসতে থাকবে। ওকে, তো আমি এখানে ব্রাশটাকে আরেকটু বড় করে নিই। আমি অনেকগুলো এখানে কি করলাম, আর্ট করলাম, অনেকগুলো ঘাস আর্ট করলাম। আর্ট করার পরে আমি এটাকে সেট করি। সেট করার পর বড় ছোট তো আমি অবশ্যই করতে পারি, যে ছোট বড় করলাম, অল্টার ধরে এইভাবে ঘাসটাকে বড় ছোট করলাম। তো এই যে আমি ঘাসটা এখানে আর্ট করলাম। দ্বিতীয়টা কি ছিল, যে সিম্বল শিফটার টুল। আমি টুলটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর দেখেন আমি ঘাসগুলোকে কি করতে পারবো, সাপোজ যেই ঘাসটার উপরে এই যে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে মার্কের মধ্যে, এই প্লাস চিহ্নটা যাদের উপরে থাকবে তাদেরকে সে কী করবে, শিফট করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে পারবে। এই ঘাসগুলো একটু দূরে চলে গিয়েছে, ঘাসগুলোকে আমি শিফট করে এইখানটায় নিয়ে আসি। এবং এই গোল বৃত্তের মধ্যে যাদেরকে পাচ্ছে প্লাসের পাশে, সে তাদেরকে শিফট করছে। আপনি যদি আলাদাভাবে করতে চান, যে আমি শুধু এই ঘাসটাকেই করতে চাই, তাহলে ব্রাশটাকে কি করতে হবে, ছোট করে নিতে হবে। ছোট করে নিয়ে আস্তে আস্তে কাজ করতে হবে। ক্লিয়ার? তবে এটা কিন্তু এমন না যে টেনে একদম আপনি এখানে নিয়ে আসতে পারবেন, তা কিন্তু হবে না। এই কাজগুলো ধীরে ধীরে আপনাকে মুভমেন্ট করে করে নিয়ে আসতে হবে। ক্লিয়ার বিষয়টা? যে জাস্ট হালকা করে মুভ করি, আমাকে এটা কি করতে হবে, আনতে হবে। তাহলে ফার্স্ট আমরা কি দেখলাম, সিম্বল স্কোয়ার টুল। সাপোজ আমি এরকম একটা কোনো সিম্বল নিলাম, নেওয়ার পর অনেকগুলো মাছ যদি আমি এখানে আর্ট করি, আর্ট করলাম। এরপরে কি আছে, সিম্বল শিফটার টুল, মানে শিফট করতে পারবো, যে আমি মাছটাকে এখানে না আর একটু শিফট করে এদেরকে কাছাকাছি নিয়ে আসতে চাই। এই দুটো একসাথে আছে, ব্রাশটাকে ছোট করি, একে আর একটু দূরে আনতে চাই। শিফটগুলো খুব ধীরে ধীরে হয়। এই মাছটাকে আমি আরেকটু নিয়ে যাই এখানে, এটাকে। বাট এই যে দেখেন এখানে আবার কাজ করতে একটু আলাদা করে সময় লাগবে, এদেরকে আমি কি করতে পারি, আলাদা করতে পারি। বুঝতে পেরেছি শিফটার? ওকে। সিম্বল স্ক্রাঞ্চার টুল। স্ক্রাঞ্চার ওই শুনলেই মনে হয় যে কোনো কিছুকে ক্রাঞ্চ করে একদম মিডলে নিয়ে আসবে, বা মানে মচমচে টাইপের ক্রাঞ্চ করবে, যে ক্রাঞ্চ করে এক জায়গায় তাদেরকে নিয়ে আসবে। সিম্বল ক্রাঞ্চার টুলটা সিলেক্ট করি। দেখেন আমি যখন এদেরকে এই যে গোল যে সার্কেলটা দেখা যাচ্ছে, সার্কেলের মধ্যে প্লাস পয়েন্ট, তখন কি করবে, চারপাশ থেকে সবাইকে ওই প্লাস পয়েন্টের দিকে নিয়ে আসতে ট্রাই করবে। সাপোজ আমি ব্রাশটা একটু বড় করে দিলাম, এদের উপরে রাখলাম, জাস্ট মাউজের লেফট বাটনে ক্লিক করে ধরে রেখেছি। দেখেন
এবং এটার একটা নির্দিষ্ট অপশন থাকবে যে এর বেশি সে কী করতে পারবে না, ক্রাঞ্চ করতে পারবে না। দেখেন যত বেশি নিয়ে আসছি সে তত বেশি কী করছে, কাছাকাছি চলে আসছে সবগুলো মাছ। ক্লিয়ার? তো ফার্স্ট টুলটা দিয়ে আমরা স্প্রে করতে পারবো যেখানে খুশি, সেকেন্ড টুলটা দিয়ে আমরা শিফট করতে পারছি, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারছি, আর থার্ড টুলটা যে স্পাঞ্চার টুল, এটা দিয়ে আমরা কি করতে পারছি, এই যে আমার টুলসগুলো এই সিম্বলগুলো আছে সিম্বলগুলোকে আরও কাছাকাছি নিয়ে আসতে পারছি। সাপোজ এগুলো মোটামুটি একটু দূরে দূরে আছে, আপনার ডিজাইনটার মধ্যে প্রয়োজন কি যে সিম্বলগুলোকে আরও কাছাকাছি নিয়ে আসতে হবে, তখন আমরা স্পাঞ্চার টুলটা ইউজ করব। এরপরে আসি সাইজার টুল। তো সাইজার টুলটার জন্য যেটা প্রয়োজন, আমি জাস্ট স্প্রে টুল দিয়ে একটা বাটারফ্লাই নিই, এখানে একটা অ্যাড করি, ওকে এরকম বাটারফ্লাই নিলাম। চলে যাই সাইজার টুলে, সাইজার টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যে কোনো একটা বা আপনি আপনার এই প্লাস পয়েন্টটা যার উপরে থাকবে তার উপরে নিয়ে যাই। যদি আমি একটা ক্লিক করি সাইজে একটা একটা করে বড় হচ্ছে, জাস্ট বড় হচ্ছে। আপনি অনেক বড় করলেন যে আপনার ডিজাইনের মধ্যে এই বাটারফ্লাইটাকে কি করতে হবে, বড় করতে হবে, ওকে বড় করলেন। আর যদি ছোট করতে হয় তাহলে অল্টারটা ধরে রাখেন, ধরে ক্লিক করেন, তখন কি হবে আপনার এই সিম্বলটা ধীরে ধীরে ছোট হবে এবং চাইলে অনেক ছোটও করতে পারেন। ব্রাশকে যদি আমি বড় করে দেই, জাস্ট ক্লিক করেন, ব্রাশটা যার উপরে থাকবে, যতটুকুর উপরে থাকবে তাকে কি করবে, এই যে ব্রাশের যে প্লাস পয়েন্টটা যেখানে যেখানে পাবে সেই জায়গায় তাদেরকে বা সেই সিম্বলগুলোকে কি করে দিবে, বড় করে দিবে। আর যদি অল্টার প্রেস করে ধরেন তাহলে কি করবে, সিম্বলগুলোকে সাইজে ছোট করবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, পারবো ইনশাআল্লাহ ম্যাম। সিম্বল স্পিনার টুল দেখে বোঝা যাচ্ছে যে সে স্পিনের মতো ঘোরাবে বা রোটেট করবে। এখন ধরেন আপনি এরকম কিছু একটা ডিজাইন করলেন যে এই ডিজাইনটার মধ্যে আপনার এখন কি প্রয়োজন, এই যে বাটারফ্লাইটা আছে বাটারফ্লাইকে একটু অ্যাঙ্গেলটা ঘুরে দেওয়ার জন্য, তখন আমি কি করব, ক্লিক করে মাউসের যে লেফট বাটন আছে লেফট বাটন ক্লিক করে ধরে রেখেছি যে এই প্লাসটা আপনার যার উপরে থাকবে, সাপোজ এর উপরে আছে। এখন ব্রাশ যত বড়ই হোক বা ছোটই হোক নো প্রবলেম, আমি এই বাটারফ্লাইটার উপরে যাব, মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে ধরবো, ধরার পরে একে দেখেন যখন আমি মাউসটাকে মুভ করাচ্ছি একটা অ্যারো চিহ্ন চলে এসেছে। অ্যারো চিহ্নটা যেই দিকে যাবে সেই দিকে সে কী করবে, বাটারফ্লাইটাকে মুভ করে দিবে। এই দেখেন অ্যারো চিহ্নটা যেদিকে যাবে বাটারফ্লাই সেদিকে কী করবে, মুভ করবে। আমি যদি ব্রাশ অনেক বড়ও করি, দেখেন এই ব্রাশটার মধ্যে যারা যারা থাকবে সবাইকে সে কী করবে, মুভ করাবে। ব্রাশের মধ্যে যাদেরকে পেয়েছে সবার চিহ্ন চলে আসবে এবং সবারটাই কী করবে, কাজ করবে। যারা যারা এর ভিতরে থাকবে সবাইকে নিয়ে সে কী করবে, কাজ করবে। ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। ওকে গুড, ডিলিট করে দেই। এরপরে স্টেনার টুল আসবে, ওকে আমি একটা শেপ ক্রিয়েট করি।
তাহলে স্প্রে পারি, শিফটার বুঝলাম, স্ক্রাঞ্চার ওকে পারবো, সাইজার জানি, স্পিনার পারবো। আসলাম স্টেইনার টুল। আমাদের ঘরের কাজে যে গৃহস্থালী কাজের জন্য লাগে, সাপোজ কোনো কিছুকে ছাকার জন্য আমরা কি ইউজ করি? স্টেইনার ইউজ করি, ছাঁকনি ইউজ করি। তো এইখানে আমার স্টেইনার সিম্বলটা কি কাজ করবে? আমি স্টেইনার সিম্বলটাকে সিলেক্ট করলাম, গিয়ে আমি যদি কোনো সিম্বলের উপরে ক্লিক করি, সেটাকে ছেঁকে কালারটাকে, যে কালারটা সে পেয়েছে সেই কালারটাকে ডিফেন্ড করে দিয়ে হালকা করে দিবে। মানে ছেঁকে জাস্ট যতটুকু আছে কালার, এই প্লাস পয়েন্টটা পেয়েছে, সে ওই কালারটাকে কম্বিনেশন রেখে বাকিগুলোকে কি করবে? হালকা করে দিবে। দেখেন যেই কালারটা পাচ্ছে সেই কালারটাকে রেখে বাকিগুলোকে, যত বেশি আপনি ক্লিক করবেন তত কি করবে? এটাকে ছেঁকে ডিলিট করে দিবে, কালারটাকে সে ঝাপসা করে দিবে। যদি অল্টার প্রেস করে ধরে করেন তাহলে কোনো চেঞ্জেস হবে না, বাট যদি জাস্ট প্রেস ক্লিক করেন মাউসে, সে কালারগুলোকে একদম হালকা করে দিবে। ক্লিয়ার বিষয়টা? ওকে। স্ক্রিনার টুল, সে কি করবে? স্ক্রিনের মতো কাজ করবে। স্ক্রিনের কালার কি? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আরেকটা হচ্ছে জলছাপ করে, যে স্ক্রিন জলছাপ করতে করতে একদম মনে হচ্ছে ছায়ার মতো পড়ছে। আপনি এসে আপনার এই শেপের উপরে, সিম্বলটার উপরে ক্লিক করেন, সে তাকে জলছাপের মতো কাজ করবে। যত ক্লিক করবেন তত হালকা হবে, একদম জলছাপ হয়ে যাবে। তাহলে এইটার মধ্যে আর আগেরটার মধ্যে ডিফারেন্স কি বলেন তো? এই স্ক্রিনার আর স্টেইনার মধ্যে ডিফারেন্স কি? দুইটা তো সেম কিন্তু ওইটা তো কালার। হ্যাঁ, দুইটা একদমই প্রায় সেম, জাস্ট স্টেইনার টুল কি করছে? আপনি যেই কালারটার উপরে রাখছেন তার উপর ডিপেন্ড করে সে ইমেজটাকে কি করছে? কালার ভ্যানিশ করছে। জাস্ট ওই কালারটার উপর ডিপেন্ড করে কালারগুলো ভ্যানিশ করছে। আর এখানে স্ক্রিনার টুল আপনি যেখানেই রাখেন না কেন, সে জাস্ট ওই যে 100% আছে, তারপর 90%, 80%, 70%, সে জাস্ট জলছাপ ওয়াটারমার্ক করবে। এখন আপনি যেই কালারের উপরেই থাকেন না কেন, সে জাস্ট ওয়াটারমার্ক করে করে আসবে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ বলেন আশরাফুল। ওকে, তো আমরা এই যে 9টা টুল, 7টা টুলস আছে, এটা আমরা ইনশাল্লাহ পারবো। আসি সিম্বল স্টাইলার টুল, এটা সিলেক্ট করলাম। এখন আপনি কাজ করেন, সে কাজ করবে না। কারণ কি? বলে দিয়েছে যে আপনাকে অবশ্যই গ্রাফিক স্টাইল থেকে, এতক্ষণ আপনি সিম্বল নিয়ে কাজ করেছেন, এখন আপনাকে স্টাইল দিয়ে কাজ করতে হবে। যে গ্রাফিক স্টাইল থেকে আপনাকে আগে কোনো স্টাইল নিয়ে আসতে হবে। আমি এখান থেকে সিম্বল নিয়ে এসেছি, ওকে নো প্রবলেম। এখন আমাকে যেতে হবে উইন্ডো থেকে গ্রাফিক স্টাইল। এই গ্রাফিক স্টাইলটাকে সিলেক্ট করব। এখানেও অনেক ধরনের স্টাইল পাওয়া যাবে, কিছু ডেমো আছে। চলে যাই, এই যে ওপেন গ্রাফিক স্টাইল লাইব্রেরি, কয়েক ধরনের স্টাইল আছে। আবার সেভ করতে চাইলে ওই যে একই সেম প্রসেস। সাপোজ আমি 3D ইফেক্ট নিই, ক্লিক করার সাথে সাথে 3D ইফেক্টের যেই অপশনগুলো চলে আসবে। ধরেন আমি এটাই একটা, এখানে ক্লিক করব, এই জায়গাটা অ্যাড হতে থাকবে। অ্যাড করি, কি ব্যাপার, ক্লিক হলেই তো অ্যাড হওয়ার কথা। অথবা আপনি এখান থেকে টেনে নিয়ে এই জায়গাটায় কি করতে পারেন? অ্যাড করতে পারেন। তো আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যখন, আচ্ছা এখান থেকে একটা সিম্বল দিয়ে আসি, যে আমি ফার্স্টে একটা সিম্বল অ্যাড করলাম। স্প্রেয়ার টুলটা সিলেক্ট করি, এখান থেকে আমি একটা সিম্বল সিলেক্ট করে এখানে জাস্ট প্রেস করে রেখে আসলাম, বড় করি,
তো স্প্রে টুল দিয়ে এটাকে স্প্রে করে রাখলাম। সিম্বল স্টাইলার টুলটা সিলেক্ট করি। সাপোজ আমি এই 3D ইফেক্টটা সিলেক্ট করলাম, করার পর যখন এখানে ক্লিক করব, এটা যখন সিলেক্ট করব এসে এখানে ক্লিক করব। ওয়েট করেন, যেহেতু 3D স্টাইল তাহলে একটু সময় লাগবে আর কি। ম্যাম, আপনার যদি বেশি খারাপ লাগে তাহলে এই টুলস গুলো বোঝানোর পর আপনি রেস্ট নিতে পারেন আর কি। না, বেশি খারাপ লাগছে না, শুধু ঘুম পাচ্ছে। দেখি সেইটাই বলতেছি আর কি, যদি ওইরকম সমস্যা না হয়। তোমার চোখ ফুলে আছে কেন? হাত মুখ ধুইছো? ফ্রেশ হইছো? চোখে পানিটা বেশি করে যাও। অন্য কোনো ব্যাচে কোনো স্টুডেন্টই নাই। সমস্যা নেই, আমরা ক্লাস করি, পরে প্রয়োজন হলে অফ করে দেব। কিন্তু এটা তো নিতে অনেক লোড নিচ্ছে, লোড লোড। শেপটা মনে হচ্ছে অনেক হেভি। না, ওই 3D তো 3D নিতে গেলে একটু সমস্যা করেই। আমরা যদি 3D না নিয়ে অন্য কিছু নেই, দেখি তো এটা এখন স্টপ হবে কিনা। ওকে, 3D সিম্বল না নিয়ে অন্য কোনো সিম্বল নেই। টেক্সচার টাইপের একটা কিছু নেই। এই গ্রাফিক স্টাইলের ফাইলটা একটু ভারী হবে। টেক্সচার নিলাম, ধরেন এই টেক্সচারটাকে অ্যাড করব, ধাক্কা দিয়ে গ্রাফিক স্টাইলে অ্যাড করব। কি করেছি, এখানে গেলাম, এখান থেকে গ্রাফিক স্টাইল লাইব্রেরি ওপেন করে কোনো একটা ওপেন করলাম। এখান থেকে আমরা কি করব, যে কোনো টেক্সচারকে এনে গ্রাফিক স্টাইলে অ্যাড করব। এখান থেকে সিলেক্ট করে, সিলেক্ট করার পর যখন এটাতে অ্যাড করে দেব, দেখি কি হয়। আচ্ছা, এটা একটু সময় কম নিচ্ছে। ম্যাম সেই একই অবস্থা। আপনাদের গুলো কি সেম অবস্থা? রাজু, জি ম্যাম। আপনি কি কাজ করছেন? না না, কাজ করতেছি না, দেখছেন? দেখতেছি। গ্রাফিক স্টাইলটা আসলে একটু ভারী ফাইল, যে কারণে স্টাইলটা নিতে একটু সময় লাগছে। হবে কি, এই যে শেপটা আমরা নিয়েছিলাম, যে ফ্লাওয়ারের শেপটা আছে, এটার উপরে এই স্টাইলটা অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই হয়ে কাজটা করবে। মানে দেখতে যে দুইটা স্টাইল একসাথে সে কী করে নেবে, অ্যাড করে নেবে।
আরে ভাই, এত লোড নেওয়ার কি আছে? একটাই তো শেপ দিয়েছি, বেশি তো আর দিইনি। মানে এটা কি ডিভাইসের জন্য লোড বেশি নেয় নাকি নেট কানেকশনের জন্য লোড বেশি নেয়? না, ডিভাইসের জন্য। এখানে নেট কানেকশনের কোনো ইস্যুস নেই। আমার নেট কানেকশন অফ থাকলেও কোনো প্রবলেম হবে না। আপনি যখন 3D করবেন, ওই যে ব্লেন্ডিং দিয়ে 3D দেখিয়েছিলাম, মনে আছে? ওইটাও করবেন, দেখবেন যে মাঝে মাঝে যখন অনেক ভারী ফাইল হয়ে যাবে তখন এরকম লোড নেবে। তো এই ফাইলগুলো মোটামুটি ভারী হয়, দ্যাটস ওয়াই কী হয়, লোড নেয়। আর আর আপনি এটা নেট কানেকশন না করেও কাজ করতে পারবেন। কি আগাচ্ছে নাকি এই সময়টা? ও না, হচ্ছে ওয়ান স্টেপ করে হচ্ছে। অটোমেটিক্যালি প্রত্যেকবার যখন কাজ করবো তখন লোড নেবে নাকি একবার লোড নিয়ে না, প্রত্যেকবারই নেবে। তাহলে তো ঝামেলা হবে। মনে হচ্ছে তবে একটু আগাচ্ছে। হ্যাঁ, একটু আগাচ্ছে। তবে আপনার সফটওয়্যার যদি, সরি, আপনার পিসি যদি আপডেট হয় তাহলে কিন্তু এত লোড নেবে না রেন্ডারিং করতে। যে কোনো কিছু রেন্ডারিং করতে একটু সময় নেয়। আমার পিসিটা আসলে স্লো হয়ে যাচ্ছে, তো এই জন্যই আরও বেশি প্রবলেম হচ্ছে। যদি আপডেটস পিসি হয় তাহলে এত সময় লাগবে না, আরও কম সময় হয়ে যাবে। এই পর্যন্ত আসবে। হ্যাঁ? আচ্ছা ম্যাম, জি বলেন। আমি ইলাস্ট্রেটরটা ডাউনলোড করতেছি, ঠিক আছে? হ্যাঁ, ডাউনলোড করার পরে কিন্তু আমাকে ওই অ্যাকাউন্ট খুলতে বলে, যে কিনে নিতে বলে, ডাউনলোড করতে করতেছি না। কোথা থেকে ডাউনলোড করছেন? ওই গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করলে তো ওই যে ফাইল, জিপ ফাইল ডাউনলোড হয় না, হইতেছে যে নেটের একটা কি রকম যেন ডাউনলোড হইতেছে, ওটা আবার কাজ করতেছে না। তো এমনিতেই অন্যান্য ফ্রি ডাউনলোড করার অপশন ছিল, গুগলে সার্চ দিয়ে আসলো, তো ওখান থেকে ডাউনলোড দিলাম। ডাউনলোড তারপরে বলে যে অ্যাকাউন্ট খুলতেছে, ইনস্টল হইতেছে, কিন্তু ওপেন হয় না। ওপেন করতে গিয়ে ওই যে ডাউনলোডের এই যে গুগল অ্যাকাউন্টের লিংক চলে আসতেছে একটা, ওখানে ক্রেডিট চাইতেছে। না, ক্রেডিট দিয়ে আমি কেন দিয়ে কিনে নেব? আপনার ক্রেজি এইচডি আছে? না না, যে কোনো টোরেন্ট সাইট থেকে ভাই ডাউনলোড দিতে পারেন, তাহলে যাচ্ছে হবে না। কোন ওয়েবসাইট? টরেন্ট, এই তো ক্রেজি এইচডি থেকে। ক্রেজি এইচডি আছে, তারপরে আপনার টরেন্ট বিডি আছে এগুলো। হ্যাঁ, আমি তো ক্রেজি এইচডি থেকে নামিয়ে টরেন্টের মাধ্যমে ডাউনলোড করে নিই। এখন ম্যাম প্রসেসটা একটু দেখাই দেন তো আমাকে। ম্যাম গেট ইনটু পিসি তে সমস্যাই করতেছে ওইটা গেট বাংলাদেশে। ইনটু পিসি আর কাজ করতেছে না, কাজ ভালো কাজ করবে করতেছে না। কিভাবে? মানে এত ডাউনলোড করে ফেলেছে সবাই অটোমেটিক্যালি, যে এখন এই ওই জন্য ওয়ার্নিং দেখাইতেছে ওইটাতে। বুঝতে পেরেছি। আবার ম্যাম যদি ইন্টারফেসটা অন করে রাখা থাকে না, তারপর তো এটা ঢুকতে দেয় না ওই সব। আপনি অ্যান্টিভাইরাস অফ করেছেন? হ্যাঁ, অফ করে কাজ করছিলাম, তাও হয় নাই। সবে যা ছিল সব বন্ধ করেছেন তো? অফ করে কাজ করছিলাম, কোনোভাবে হয় না। আমি সে কতদিন থেকে ট্রাই করতেছি। আচ্ছা, আপনি হচ্ছে এই কি বলে, আজকে তো সানজিদা ম্যাম আসেনি, এটা মনে হয় 2 জিবির ফাইল। যদি না জি ম্যাম। হয় তাহলে সানজিদা ম্যাম বা আপনাদের ব্যাচে যারা আছে, তারপরে মাহবুব আছে, এরপরে আরেকজন জানি কে, ওরা হচ্ছে গেট ইনটু পিসি থেকে করেছে। নিপু, আপনি কোথা থেকে করেছেন? ম্যাম আমি ওই যে ইয়াতে আই গেট ইনটু পিসি থেকে করছি। 2 জিবি ফাইল তো ওই ট্রান্সফারের মাধ্যমে চলে যাবে, যদি 2 জিবি পর্যন্ত হয় তাহলে তাদের 2 মাধ্যমে। জিবি ম্যাম, আমারটা 2 জিবি ম্যাম। 2 জিবির বেশি নাকি কম? 2 জিবি ম্যাম একদম। একদম কাটায়। তাহলে ওই ট্রান্সফারের মাধ্যমে আপনি রাজুকে দিয়ে দিতে পারেন। ওই ট্রান্সফার হচ্ছে 2 জিবি পর্যন্ত অ্যালাউ করে, এর বেশি করে না।
আর টরেন্টের মাধ্যমে যেটা হচ্ছে আমি যে কাজটা করি আচ্ছা ম্যাম সমস্যা নেই, আমি লিঙ্কটা দিয়ে দিতেছি, ডাউনলোড করে নিতে পারবো, সমস্যা নেই। ড্রাইভে আছে। ড্রাইভে নাই ম্যাম, আমি ওই যে গ্রুপে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে রাজু আপনি ওখান থেকে ডাউনলোড করে নেন। আর অবশ্যই পিসির যত অ্যান্টিভাইরাস আছে সব অফ করে নেবেন। হ্যাঁ, অফ করে স্টুডিও থেকে পাওয়া যাবে না, স্টুডিওর কাছে তো থাকার কথা। স্টুডে স্টুডিও যেটা কাজ করে, যারা ছবি ইয়া করে, ওদের কাছে তো থাকার কথা না। হ্যাঁ থাকার কথা। এখন দেখেন ওদের কাছে আপডেট সফটওয়্যারটা আছে কি না, কারণ ওরা কিন্তু দেখবেন যে CS6 CS3 CS10 দিয়েও অনেকে কাজ করে, কারণ ওদের তো আর এত অপশন প্রয়োজন পড়ে না, জাস্ট এডিটিংয়ের জন্য ফটোশপটাই প্রয়োজন। ইলাস্ট্রেটর খুব ফটোশপ তো ইলাস্ট্রেটরটা কাজ করতেছে না, আমি তখনই করে নিতে চাইলাম, তখন নেট স্পিড স্লো ছিল, যার কারণে একটাই ডাউনলোড করছিলাম, আর পরে করবো বলে রাখে দিছি, আর পরে আর ডাউনলোড হয় না। এখন আর ডাউনলোড হচ্ছে না। আচ্ছা সমস্যা নেই, টেনশন করার প্রয়োজন নেই। এই যে পাশাপাশি অন্য যাদের কাছে আছে এদের থেকে আমরা নিয়ে নিতে পারবো, টেনশন করেন না। নিপু আপনি হচ্ছে গ্রুপে একটু দিয়ে দিয়েন। হ্যাঁ ঠিক আছে ম্যাম। তাহলে আমরা ফার্স্টে কি করলাম, এখান থেকে সবগুলো সিম্বল চিনি, লাস্টেরটা এসে একটু প্যাচ আছে যে আপনি কাজ করতে হলে আপনাকে অবশ্যই গ্রাফিক স্টাইল নিয়ে আসতে হবে, যে আপনি কোনো একটা সিম্বল অ্যাড করেছেন, সেই সিম্বলটাকে যদি আপনি স্টাইল অ্যাড করতে চান তাহলে উইন্ডো থেকে আবার গ্রাফিক স্টাইলটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার কোন স্টাইলটাকে অ্যাপ্লাই করতে চান সেটাকে সিলেক্ট করে ক্লিক করেন, ওই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, কি হচ্ছে রে ভাই? ওকে, এরপর আমি স্টাইলটা সিলেক্ট করলাম, গ্রাফিক স্টাইল টুল, সাপোজ এটাই দেব। ওকে, এরপর হচ্ছে এটাকে একটু হালকা করে দেই, স্ট্রেনার টুল অথবা স্ট্রেনার টুলটা দিয়ে আমি কি করব, জাস্ট হালকা করব। একটা সিম্বল অ্যাড করতে যদি এত সময় লাগে তাহলে কিভাবে হবে? শর্টকাট, ফার্স্টের 9টা টুল আপনি খুব ইজিলি কাজ করতে পারছেন। লাস্টেরটা হচ্ছে স্টাইল নিয়ে আসতে হবে। স্টাইল কোথা থেকে আনবো? উইন্ডো থেকে গ্রাফিক স্টাইল, সেখান থেকে আমি বিভিন্ন ধরনের স্টাইল অ্যাড করতে পারবো। কোথায়? এই যে সিম্বলগুলো আছে, সিম্বলগুলোর মধ্যে যে আপনি স্প্রে টুল দিয়ে যতগুলো সিম্বল নিয়ে আসছেন, যতগুলো সিম্বল নিয়ে আসবেন সেই সিম্বলে আমি কি করতে পারি, এরকম টাইপের স্টাইল উপরে অ্যাড করতে পারি। এতটুকু ক্লিয়ার? নিপু জি ম্যাম। এতটুকু ক্লিয়ার?
ওকে, সো আমি Clear? কাজ যখন করব যে আমার কোনো আমরা ফটোশপে যখন বিভিন্ন ধরনের ব্রাশ দিয়ে ল্যান্ডস্কেপ ডিজাইন করেছি, আপনি এখানেও চাইলে সেই ডিজাইনগুলো করতে পারবেন, অথবা আপনি যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করছেন ব্যাকগ্রাউন্ড ডিজাইনের মধ্যে আপনার কিছু সিম্বল প্রয়োজন, যে সিম্বলগুলো আমরা সহজে কি করতে পারি এখান থেকে অ্যাড করতে পারি, অথবা গুগল থেকে নামিয়ে এনেও আমরা সেগুলোকে সেভ করতে পারবো। ওকে, পারবো? পারবো নাকি পারবো না? ইনশাআল্লাহ ম্যাম। আচ্ছা ঠিক আছে। আমি এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর চলে যাই আরও কয়েকটা ইলেকট্রিক্যাল টুল নিই, শেপ ধরি, ওকে, আমি এরকম কিছু শেপ ক্রিয়েট করলাম। এখন আমি চাচ্ছি যে এই যে দুইটা কি বলে, না আরো সহজ করে বুঝাই। আচ্ছা ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম এই যে গ্রাফিক্যাল স্টাইল যেটা, ওইটার সিম্বলগুলো আনতে গেলে আমাকে দেখাচ্ছে যে প্লিজ সিলেক্ট এ সিম্বল ইনস্ট্যান্স অর এ সিম্বল সেট, এরকম আর কি। উইন্ডোতে গিয়ে গ্রাফিক স্টাইলটা অ্যাড করেছেন? জি ম্যাম, অ্যাড তো করলাম ম্যাম। হ্যাঁ, আচ্ছা একটু দেখি, না দেখলে বলতে পারবো না। প্রেজেন্ট করতে গেলে তো এখন পিসি দিয়ে জয়েন করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটু দেখান আপনার ফোন, আপনি ফোনে আছেন? জি ম্যাম, ফোনে আমি। আচ্ছা ওকে, আপনি ফোন থেকে একটু স্ক্রিনটা দেখান দেখি। আচ্ছা ম্যাম, এই যে এরকম। প্লিজ সিলেক্ট এ সিম্বল ইনস্ট্যান্স অর এ সিম্বল। আচ্ছা, ফার্স্টে তো আপনাকে হচ্ছে একটা সিম্বল রেখে যেতে হবে। আমরা যে কাজটা করেছি আগে একটা সিম্বল রেখেছি, আপনি হচ্ছে ডিলিট করে দেন, এটা সব ডিলিট করেন, ডিলিট, হ্যাঁ ডিলিট। এবার সিম্বল স্প্রেয়ার টুলটা সিলেক্ট করেন। উইন্ডোতে না না, আপনার টুলস অপশনে যান, জি ম্যাম। টুলসে যান, ফার্স্টেরটা, হ্যাঁ ওকে, সিলেক্ট করেন। ওকে, এখন একটা সিম্বল, কি সিম্বল অ্যাড করবেন দেখি, অ্যাড করেন তো। ওকে, এই সিম্বলটা ওকে ঠিক আছে, এই সিম্বলটার থাকা অবস্থায় এখন আমি চলে যাব উইন্ডোতে, উইন্ডোতে চলে যাই, হ্যাঁ গ্রাফিক স্টাইল, ওকে ক্লিক। এরপরে আপনি যদি অন্য কোনো স্টাইল অ্যাড করতে চান করতে পারবেন এখান থেকে, অথবা কোনো নতুন যদি নিয়ে আসতে চান তাহলে ওই যে নেভিগেশন বারে গিয়ে নতুন সিম্বল নিয়ে আসবে। এখন কি কাজ করছে? জি ম্যাম, এখন কাজ করতেছে। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আগে আমার সিম্বল একটা সিলেক্ট করে নিতে হবে, হ্যাঁ, তারপর কারণ গ্রাফিক স্টাইল সিম্বল ছাড়া কোনো কাজ করবে না, অবশ্যই সিম্বল থাকতে হবে, আপনার অন্য কোনো শেপে কাজ করবে না। আচ্ছা, আমি ওই সিম্বলে একটা জিনিস আর কি এখন মনে পড়লো আপনার কাজটা দেখে, যে আপনি তো কোনো একটা সিম্বল নিয়েছেন, ধরেন আমি একটা সিম্বল নিয়েছি, এটাকে ছোট বড় করতে হবে, তাহলে সিম্বল থেকে আমি চলে আসলাম কোথায়, সিলেকশন টুলে, সিলেক্ট করেন, এটাকে আমি ছোট বড় করতে পারি এভাবে। তো মনে হলো যে এটার কালারটা চেঞ্জ করতে হবে,
কালারটাকে চেঞ্জ করতে হলে তখন আমি কি করব, আমি যদি ফিল কালারে গিয়ে কালার অ্যাপ্লাই করি তাহলে কি কালার অ্যাপ্লাই হচ্ছে? হচ্ছে না তো। এটার কালারটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, কোনো কাজ করছে? একটা দেখাতে গিয়ে আরেকটা নষ্ট করলাম। উইন্ডো, সিম্বল, শর্টকাটে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমি গেলাম সিম্বল স্প্রেয়ার টুলে, যাওয়ার পর উইন্ডো থেকে সিম্বলে চলে যাব, আমার সিম্বলের অপশনগুলো চলে আসছে। সাপোজ আমি এখান থেকে এরকম একটা সিম্বল সেট করলাম, জাস্ট একটা কার্টের সিম্বল নিলাম, এটা কি আছে ব্লু কালার। এখন আমার এই সিম্বলটাকে কি করা প্রয়োজন, এডিট করা প্রয়োজন, যে আমার ব্লু কালার না অন্য কোনো কালার দিতে হবে। তাহলে আমি সিলেকশন টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে যখন সিলেক্ট করব, রিকালার একটা অপশন চলে আসছে যে আপনি কালারটাকে কিভাবে চেঞ্জ করবেন, যে অন্য কোনো কালার দিতে চাই কিনা, যে কোনো একটা কালার অ্যাপ্লাই করি, ওকেতে প্রেস করি, সব কমপ্লিট। যদি ওকে দেই তাহলে এই কালারটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটা অপশন আসবে। অথবা আরেকটা লেখা আসে যে এডিট সিম্বল, এখানে এডিট সিম্বল একটা লেখা এসেছিল আমার ফার্স্টে, এডিট সিম্বলে ক্লিক করলেও কি করা যায়, ফিল কালার থেকে চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে, এখন আপনি কোনো সিম্বল যদি বানান, যে আমি কোনো একটা সিম্বল ক্রিয়েট করলাম এরকম টাইপের,
সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম যে এটাকে আমি সিম্বল বানাবো। তাহলে এটাকে নিয়ে যাব টেনে কোথায়, এখানে আনবো, নতুন একটা সিম্বল হবে। এটাকে আমি গ্রাফিকে অ্যাড করে দিই, স্ট্যাটিক, ওকে। এটা আমার স্ট্যাটিক একটা সিম্বল হলো। তো এটাকে আমি ডিলিট করে দেই। এরপর আমি এই যে সিম্বল স্প্রে টুলটা সিলেক্ট করলাম, এই সিম্বলটাকে সিলেক্ট করি, করার পর এখানে ক্লিক করলাম। অটোমেটিক্যালি সিম্বলটা কি হবে, আসতে থাকবে। আপনার যতগুলো প্রয়োজন সিম্বল এখান থেকে নিয়ে নিতে পারবো। আসার পর এই যে দেখেন রিপ্লেস সিম্বল, যে এই সিম্বলের জায়গায় কি অন্য কোনো সিম্বল অ্যাড করতে চান, সেই সিম্বলটা তাহলে আমরা কি করতে পারি, রিপ্লেস করতে পারি। ওকে ফাইন। এরপরে আসে এই যে এডিট সিম্বল, ব্রেক লাইন, লিঙ্ক, তারপর রিকালার, অ্যারেঞ্জ, এডিট করবেন। এই সিম্বলটাকে এডিট করতে চান যে পাতাটা এইভাবে আছে আর একটু বড় করে দিলে মনে হয় ভালো লাগবে, অথবা এটা একদম অ্যাকুরেট গোল আছে, এটাকে চ্যাপটা করে দিলে ভালো লাগবে। রিকালারে যদি ক্লিক করি তখন আমি এখান থেকে কি করব, কালার চেঞ্জ করতে পারবো। যে এডিট অপশনে গিয়ে করবেন যে কোন কালারটা নিতে চান, এখান থেকে আমি সেটাকে সিলেক্ট করে নিলাম যে না এই কালারটা না, এই কালারটা চাচ্ছি। অটোমেটিক্যালি কালার কি করবে, আপনাকে শো করবে। অথবা অ্যাসাইন থেকে যদি আমি এখানে ডাবল ক্লিক করি, যে কালার যে আপনার পছন্দের কালারটা আছে, ক্লিক করেন, ওকেতে প্রেস করেন, কালারটা এখানে অ্যাড হতে থাকবে। ওকে। অথবা এখান থেকে আপনি ড্র্যাগ করে নিতে পারেন, যে কালারটাকে ড্র্যাগ করে নিয়ে এখান থেকে ডাবল ক্লিক করে নিতে পারেন। ড্রপ ডাউনে আসেন যে কোন কালারটা আসলে চাচ্ছেন এক্স্যাক্ট, ওকেতে প্রেস করলে সেই কালারটা কি হবে, চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, কাজ করতে করতে আসলে পরবর্তী পার্টগুলো আসতে থাকবে, আমরা ইনশাল্লাহ পারবো। শেপ নিয়েছিলাম একটা, দুইটা, কালার চেঞ্জ, তিনটা, এরকম তিনটা শেপ আমি নিলাম। নেওয়ার পর চলে যাব উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার, অথবা কন্ট্রোল শিফট ফাংশন কিয়ে F9, এটাতে সিলেক্ট করব, পাথ ফাইন্ডারের এই অপশনটা চলে আসবে। অনেকের হয়তো সম্পূর্ণটা আসবে না, এরকম অপশন থাকবে। আর পাথ ফাইন্ডার অপশনে গেলে কোনটা কত পার্ট আছে আপনাকে শো করবে। তো পাথ ফাইন্ডারটা আনার পর আপনি কাকে কাকে অ্যাড করবেন, ডিলিট করবেন, আমরা ফটোশপে দেখে এসেছিলাম না যে অ্যাড করে, ডিলিট করে, সাবট্রাক্ট, তারপরে হচ্ছে ওভারল্যাপিং, এরপরে হচ্ছে ইন্টারসেক্ট, এক্সক্লুড, মনে আছে? সেম কাজটা আমরা এখানে করব। এখানে আরও এক্সট্রা কিছু আছে। তিনজনকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি এই ফার্স্টে যেটা আছে এই যে শেপ মোডের যে চারটা দেখতে পাচ্ছি, এই চারটাতে কাজ করার জন্য আপনাকে অবশ্যই অল্টার প্রেস করতে হবে। পরের যে পাথ ফাইন্ডার অপশনগুলো দেখছি এখানে প্রয়োজন নেই। ফার্স্টের পার্টগুলোতে আমি ফার্স্টেরটার নাম হচ্ছে ইউনাইট, মানে হচ্ছে যোগ করবে সবাইকে। তারপর এটা বলছে মাইনাস, বিয়োগ করে দিবে, ইন্টারসেক্ট করবে, আর হচ্ছে এক্সক্লুড করবে, মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, চারটা কাজ অবশ্যই অল্টার ধরে করতে হবে, তাহলে এখানে এক্সপান্ড অপশন আসবে। আমি এখানে ক্লিক করি, অল্টার চেপে ক্লিক করলাম, দেখেন তিনটা কি হয়ে যাবে, একটা হয়ে যাবে, যে সাথে সাথে এক্সপান্ড অ্যাক্টিভ, এক্সপান্ডে ক্লিক করলে তখন একটা হয়ে গেল। এখন কিন্তু এটা একটা। ওকে। আমি যদি মাইনাসে ক্লিক করি, অল্টার চেপে ক্লিক করেন, তাহলে যে ফার্স্ট যেটা ছিল সে কি করবে, এই তাকে পরবর্তীগুলো ডিলিট করে দিবে। এক্সপান্ডে ক্লিক করেন, তখন এটা একটা হয়ে যাবে। পরেরটা কি বলছে, যে যারা যারা ইন্টারসেক্ট করেছে ওই ইন্টারসেক্টের পয়েন্টগুলো থাকবে, বাকিগুলো ডিলিট হয়ে যাবে। অল্টার ধরে আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন তিনটা যেখানে ইন্টারসেক্ট করেছিল, এই যে ও ইন্টারসেক্ট করেছে ওরা দুইজন এই মিডলের পয়েন্টে, ও এসে আবার সেই মিডল পয়েন্টটাকে কি করে দিবে, কেটে দিবে, এই যে এই পয়েন্টটা রয়ে গেল। আর এক্সক্লুড মানে হচ্ছে যে একজন আরেকজনকে ওভারল্যাপ করার পরে যে জায়গাটুকু ওভারল্যাপ হবে সেগুলো থাকবে না, বাকি জায়গাগুলো থেকে যাবে। ওকে, দেখি কি হয়।
এখানে ক্লিক করেন, দেখেন ওভারল্যাপ যেখানে যেখানে করেছে ওগুলো নেই, বাকিগুলো থেকে যাচ্ছে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, পরেরগুলো দেখি। ফার্স্ট এডটা আপনার এখানে এই পাথফাইন্ডারে 100% প্রয়োজন পড়বে। এই যে ডিভাইড যেটা আছে অনেক বেশি কাজে লাগবে, মানে কি পরিমাণে যে কাজে লাগবে আপনি বিলিভও করতে পারবেন না, যে ঘুরে ফিরে শুধু ডিভাইডার খুব বেশি লাগে। আর হচ্ছে এখান থেকে ইউনাইটটা প্রয়োজন হয়, আর এগুলোর অতটা প্রয়োজন পড়ে না, ডিভাইডটাই সবচেয়ে বেশি প্রয়োজন হয়। ডিভাইড মানে কি, জাস্ট সবাইকে ভাগ করে দিবে। আমি ডিভাইডে একটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এগুলো সব ভাগ হয়ে গেল। আর এই কাজগুলো করার পর এটা কি হয়ে যায়, গ্রুপ হয়ে যায়। এখন গ্রুপ আকারে আছে, গ্রুপটা ভেঙে দেন, Ctrl+Shift+G, গ্রুপ ভেঙে দিলাম। দেওয়ার পর দেখেন সবাই আলাদা, সবাই কি আলাদা হয়ে গেল। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। ডিভাইড দিয়ে আমরা জাস্ট সবাইকে কি করতে পারি, আলাদা করে দিতে পারি। আলাদা করতে হবে। হ্যাঁ, আর পরেরটা কি বলছে, যে ট্রিম করবে। একজন আরেকজনকে যখন ওভারল্যাপ করছে, আপনি যখন তাদেরকে সিলেক্ট করছেন, ট্রিমে ক্লিক করেন, দেখেন প্রত্যেকটা ট্রিম হয়ে গিয়েছে কি, এই যে ওভারল্যাপ করেছিল রেড কালারটাকেও ইয়েলো কালার ওভারল্যাপ করেছে। আবার ইয়েলো কালারের উপরে যখন আমি ব্লু দিয়েছি, সে রেড ইয়েলো এই উপরের ব্লুটা ওভারল্যাপ করলো। তিনজনকে সিলেক্ট করে যখন আমি ট্রিম করব, উপরের যে পার্টটা আছে সেটা ঠিক থাকবে সলিড। পরেরগুলো কি হচ্ছে দেখেন, Ctrl+Shift+G, গ্রুপ ভেঙে দিলাম। এই পার্টটা একদম ঠিক থাকবে, পরের পার্টগুলো ট্রিম করে আলাদা হয়ে যাবে। ওকে, পরেরটা কি বলছে, যে মার্জ করবে। এই যে যারা যারা ওভারল্যাপিং করেছে বা আপনি যাদেরকে ওভারল্যাপ করাবেন, মার্জে ক্লিক করেন, অটোমেটিক্যালি মার্জ হয়ে যাবে। Ctrl+Shift+G, মার্জ করে দিয়ে তারা সবাই কি করবে, আলাদা হবে। তাহলে এখন আসলে বোঝা যাচ্ছে না, বা ট্রিম বা মার্জ যখন আমরা কাজ করব বুঝতে পারবো। সে হচ্ছে মার্জ করে দিচ্ছে ট্রিমের মতোই, যে মার্জ করে দিয়ে সবাইকে আলাদা করে দিচ্ছে। পরেরটা কি বলছে, ক্রপ করবে। ক্রপে ক্লিক করেন, ক্রপ করে যে পার্টগুলো জাস্ট আলাদা ছিল, যে এখানে দেখেন ওভারল্যাপ করেছে রেড কালারকে ইয়েলো, তার উপরে ব্লু, তিনজন একজন আরেকজনকে ওভারল্যাপিং করেছে। করার পরে এই যে পয়েন্টগুলো আছে, যে ও ওকে ওভারল্যাপ করেছে, ওই পার্টটুকু বাদ। যখন আমরা এখান থেকে ক্রপ করে দিচ্ছি, ক্রপিং করে কি হলো, যে পার্টটুকু ক্রপিং করে আছে জাস্ট অতটুকুই থাকবে, বাকিটুকু ডিলিট হয়ে চলে যাবে। ওকে, এরপরটুকু বলছে যে আউটলাইন ক্রিয়েট করবে। আউটলাইনে ক্লিক করেন, জাস্ট আউটলাইন থাকবে, আর বাকি কোনো কিছুই থাকবে না। মানে শেপটা যে আছে, শেপের জাস্ট আউটলাইন থাকবে, অন্য কোনো কিছুই থাকবে না। যে কালার ছিল, যা যে অপশনগুলো ছিল, কিছুই থাকবে না। লাস্টেরটা কি বলছে, মাইনাস ব্যাক, মানে পিছনেরটার থেকে সে উপরেরটাকে মাইনাস করে দিয়ে ব্যাকেরটুকু রাখবে। সবার লাস্টে কাকে দিয়েছিলাম, ফার্স্টে রেড কালার, দেন ইয়েলো, দেন কাকে, ব্লু কালারটাকে। তো পিছনেরগুলোকে মাইনাস করে দিয়ে এই ফ্রন্টেরটাকে সে রেখে দিবে। যতটুকু আছে ওভারল্যাপ করেছে তাদেরকে মাইনাস করে দিয়ে যতটুকু বাকি থাকে অতটুকুকে রেখে দেবে। বাসায় প্র্যাকটিস করলে আমরা পারবো। যেমন লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম এরকম কিছু একটা,
আমরা যখন রোটেট টুলটা করেছিলাম রোটেট টুলটা সিলেক্ট করি, ওকে নিয়ে আসি, অল্টার প্রেস করে আমি ঠিক এখানটায় রাখলাম। রাখার পরে আমি এখানে কি দিলাম, 20 ডিগ্রি করে দিলাম। কপি করি, কন্ট্রোল ডি। যখন আমি এভাবে যখন আমরা এইভাবে আর্ট করছিলাম তখন কি হয়েছে, একটা প্রবলেম মনে আছে কারো? স্ট্রোক দিয়ে দেই, এই যে দেখেন প্রবলেমটা কি হয়েছিল যে এই পয়েন্টটা একদম উপরে চলে আসছে, কিন্তু আমাদের কি থাকার দরকার ছিল, এই পয়েন্টটা থাকবে এই পাতাটার নিচে, রাইট? তাহলে এই কাজটাকে আমরা কিভাবে করতে পারি, আমি ফার্স্টে এই দুইটাকে সিলেক্ট করি, কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলি, আর বাকি যারা আছে সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল 3 দিয়ে হাইড করি। এবার লকটা খুলে দিই, কন্ট্রোল অল্টার 2, লক খুলে দেওয়ার পর দুইজন তো সিলেক্ট হলো, এই দুইজন সিলেক্ট অবস্থায় আছে। চলে যাব ডিভাইড, ডিভাইডে ক্লিক করি, ডিভাইড হয়ে গেল, গ্রুপ হয়ে আছে দেখেন প্রত্যেকটা। কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপটাকে ভেঙে দেই, দেওয়ার পর এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট এটা তো আলাদাই হয়ে গেল, যে দেখেন আলাদা। কন্ট্রোল জেড, ব্যাকে আসি, কাউকে নাড়াবো না, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দুইজনের স্ট্রোকটাকে আমরা, আচ্ছা স্ট্রোক থাকুক সমস্যা নেই। এখন আমি এই যে ফার্স্টে কি ছিল, ইউনাইট, অল্টার ধরে ইউনাইটে ক্লিক করব, এক্সপান্ড করে দেব, দেখেন এটা এখন একটা হয়ে গিয়েছে, এইটা একটা আলাদা আর এটা আলাদা। কন্ট্রোল জেড ব্যাকে যাই, তাহলে কোনো কিছুকে আমি মুভ করাই নাই। এবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে সবাইকে নিয়ে আসি, নিয়ে আসার পর এই দুইজনকে আবার লক করি, কন্ট্রোল 2 দিয়ে সবাইকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। কন্ট্রোল অল্টার 2, একে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে কি আছে, ইরেজার টুলটা কই, ওকে ইরেজার টুল দিয়ে সুন্দর করে এই জায়গাটুকুকে আমি ডিলিট করে দিই, ওকে। আর কাটটা দেখা যাচ্ছে এইটা, ওকে ইরেজার টুলটা নেই, সুন্দর করে এই জায়গাটুকুকে ডিলিট করে দিই, ওকে। এবার ঠিক আছে, জি ম্যাম এবার ঠিক আছে। ওকে। তাহলে আমরা কি করতে পারি, ডিভাইডার টুল দিয়ে। এখন দেখেন কেন আমাদেরকে, এই জন্যই আমরা কি করেছি, ফার্স্টে যে টুলসগুলো সব মোটামুটি ধারণা নিয়ে আসি। আমি যদি জানি যে কোন টুলসটা দিয়ে কি কাজ করা যায়, তাহলে খুব সহজে আমি কি করতে পারবো, যে কোনো ডিজাইন করতে পারবো। এই দেখেন এখানে একটা প্রবলেম হচ্ছিল, তাহলে এখন কি করা যায়, সিলেক্ট করে দিয়ে পরে, ও আচ্ছা ইরেজার টুল জানি, ইরেজার টুল দিয়ে আমি কেটে দিলাম। অথবা আমি নাইফ টুলটা দিয়েও কি করতে পারতাম, জাস্ট ওই পার্টটুকু কেটে ডিভাইড করে দিতে পারতাম। আস্তে আস্তে যখন কাজ করব এই অপশনগুলো পারবো। ধরেন আমি এখানে একটা শেপ নিলাম, এরকম একটা শেপ, আরে কত পয়েন্ট আছে, কর্নার রেডিয়াস, ওকে আমি 1 করে দিই, ওকে ঠিক আছে। আমি এরকম একটা শেপ নিলাম, এটাকে জাস্ট অল্টার ধরে কি করব, একটা কপি করব, অল্টার ধরে আমি এতটুকু পার্ট দেখিয়ে দিলাম। একটা কপি করার পর কন্ট্রোল ডিতে প্রেস করব, অনেকগুলো কি হতে থাকবে, কপি হতে থাকবে। সবাইকে সিলেক্ট করে, সিলেক্ট করার পর অল্টার ধরে আবার সেম প্রসেসে এতটুকু পার্ট দেখিয়ে দেব, দেখানোর পরে কন্ট্রোল ডি,
প্রেস করব, অটোমেটিক্যালি কি হচ্ছে, কপি হচ্ছে। কপি হওয়ার পর এখন আমি কি চাচ্ছি, আমি একটা ইমেজ নিয়ে আসি, এখান থেকে যাই ডেস্কটপ, সাপোজ আমি এই ইমেজটাকে নিয়ে আসি, এমবেড করে দিই, একটু বড় করি, ওকে, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আমি চাচ্ছি এই যে ইমেজটা আছে, ইমেজটাকে এই শেপটার ভিতরে রাখবো, ইমেজটাকে কি হবে, সে ক্লিপিং মাস্ক করবে। তাহলে সবাইকে সিলেক্ট করি, ইমেজ নিচে, শেপ উপরে, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। দেখেন কি হলো, কাজ হলো? কাজ কিন্তু হয়নি। ইমেজটাকে Ctrl+2 দিয়ে লক করে রাখি, সবগুলা শেপকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ইউনাইট করে দিই, অল্টার ধরে ইউনাইটে ক্লিক করি, এরপর এক্সপান্ড করে দিলে এখন এটা কি হয়ে গেল, একটা হয়ে গেল। Ctrl+2 দিয়ে আমি ইমেজটাকে অন করলাম, দুইজনকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, ওকে। সো এখন যে ক্লিপিংটা হয়েছে, বুঝতে পেরেছি বিষয়টা? জি ম্যাম, এই কোশ্চেনটা, এই প্রবলেমটা আমি আগে বলছিলাম নাকি? আচ্ছা হ্যাঁ, এই কোশ্চেনটা কে যেন একজন করেছিল, সেটা বলতে চাচ্ছিলাম যে আমি যদি এরকম কোনো কাজ করতে চাই পারবো কিনা। হ্যাঁ, আমরা অবশ্যই পারবো, বাট আমাকে শেপগুলোকে কি করে নিতে হবে, অবশ্যই অ্যাড করে নিতে হবে। যদি আমি কোনো শেপকে অ্যাড করে না নিই তাহলে আর কাজটা করতে পারবো না। পারবো? জি ম্যাম, এখন পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমরা আজকে কি কি দেখলাম, স্প্রে টুল দেখলাম, পাথফাইন্ডার পারি। আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে যে এই স্প্রে টুল দিয়ে আমরা কাজ করব, টুলস দিয়ে সুন্দর ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব, ল্যান্ডস্কেপ ডিজাইন করব, বেশি না, যেহেতু ঈদের মৌসুম অত কাজ করতে পারবো না। সো একটা বা দুইটা ডিজাইন করেন। আর এই যে পাথফাইন্ডার দিলাম, যে এই টুলসগুলো, এই অপশনগুলো ইউজ করে কি করা যায় কিনা লোগো ডিজাইন করা যায়, তো দুইটা লোগো ডিজাইন করেন। এই হচ্ছে হোমওয়ার্ক। আর আরেকটা কথা, মার্কেট প্লেস আপনাদের অলরেডি আজকে কত নাম্বার ক্লাস? মেবি 29 বা 30, দেখে আসি তো। আজকে 29 ক্লাস, 29 নাম্বার ক্লাস। তো ফটোশপ শেখা হয়ে যাওয়ার পরেই কিন্তু মার্কেট প্লেসে আসলে কাজ করার কথা, সবাই করছে। অনেকেই অনেক উদাহরণ দেখা শো করছে যে কাজ শুরু করে দিয়েছে, পেমেন্ট পাচ্ছে। তো নিজের পোর্টফোলিওটা ক্রিয়েট করে ফেলি, ছোট ছোট কাজগুলো অ্যাড করি, সুন্দর সুন্দর কাজগুলো। এরপরে হচ্ছে আমরা মার্কেট প্লেসে কাজ করা শুরু করি। প্লিজ একটু হার্ট অ্যান্ড সোল ট্রাই করি, কারণ বসে থেকে তো লাভ নেই। আপনার এই সময় যাচ্ছে, ক্লাস চলে যাচ্ছে, লাভ তো নেই। লাভ আছে কোনো? ম্যাম ওই যে ওয়েবসাইটগুলোর লিংকগুলো দিতে চাইছিলেন, ওগুলো তো দিলেন না। কিসের? ওই যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টগুলো, আইডি গুলোর যেগুলোতে খুলতে হবে বলছিলাম অনেকবার। কিভাবে করতে হয়? না না, ওটা না, ফিভার এরকম জানো অ্যাকাউন্টগুলো যেগুলো আছে যেগুলো খুলতে হয়, 16টা না 26টা আপনি নাম দিছিলেন না? হ্যাঁ, ওইটা আমার কাছে নাই, একটু লিংকটা একটু দিবেন আরেকবার। ওটা তো আমি গ্রুপে দিয়ে দিয়েছি। মানে কোন? গ্রুপে দিছেন? হ্যাঁ, গ্রুপে দেওয়া আছে যে কোন 16টা মার্কেট প্লেসে আমরা কাজ করতে পারবো সেটা দেওয়া আছে, প্লাস কোন অ্যাকাউন্ট কিভাবে করতে হয়। যদিও আমি হচ্ছে যেহেতু আমরা বিগিনার, নতুন, আমরা হচ্ছে সেজন্য ফ্রিল্যান্সিং আর ফাইবারটাকে বলছি যে এই দুইটাই আমরা আপাতত কাজ করি, কারণ অন্যান্য মার্কেট প্লেসগুলো অনেক টাফ হয়। ওখানে আরও পাবেন 99 ডিজাইন, পিপল পার আওয়ার। আমরা একটু ইউটিউব থেকে দেখে নেব যে কোনটা কিভাবে অ্যাকাউন্ট করে খুব ইজিলি।
আর কিভাবে কাজ করে, আপনার যেটাতে ভালো লাগে সেখানেই করেন। আমি আপনার জন্য, আচ্ছা ঠিক আছে, আমি আবার ইমেজটা দিয়ে দিব আরেকবার। ওকে, ওকে ঠিক আছে। আর আরেকটার জন্য কি বলবো ভুলে গিয়েছি। আচ্ছা চলেন প্রেজেন্ট দিয়ে আসি, আজকে প্রেজেন্ট হয়নি। আছে তো মাত্র 3 জন। হ্যাঁ মুখস্থ আছে। কে কে? নিপু, রাজু, আশরাফুল। কি করবেন আপনারাও যদি না আসতেন না, আমাকে সেই বসেই থাকতে হতো। হয়তো বা আমি ভিডিও অফ করে দিয়ে আমার নিজের অন্য কোনো কাজ করতাম। বাট একজন স্টুডেন্ট থাকলেও আমাদেরকে কি করতে হবে? ক্লাস করতে হবে। মানে সকালের বেস থেকে সবসময় এরকম হয়? হ্যাঁ সকালে আসলে রেগুলারই হচ্ছে 11 জন। সকালের টোটাল যে স্টুডেন্ট এই যে দেখছেন এরা সবাই রেগুলার। তো রেগুলারের মধ্যে আবার কি হয়, মাঝে মধ্যে ইরেগুলার হয়ে যায়। তো ইরেগুলার মানে কি, সকালে আপনি এসে কখনোই 5 জনের বেশি পাবেন না। 4 জন 5 জন, 3 জন 4 জন 5 জন, আর ম্যাক্সিমামই দেখা যায় বিকেলে চলে যাচ্ছে। রাজু জি ভাই, এই যে জি ভাই, লিংকটা পাইছি, দেখলাম। আচ্ছা চ্যাট ওকে, বক্সে আমি ওই যে অটোবিল ইলাস্ট্রেটরের ইয়ারটা দিয়ে দিছি, লিংকটা জি দিয়ে ভাই দিছি, পাইছি, ডাউনলোড করে। তো দেখি আমি পাওয়া যায় নাকি। ভালো কাজ করেছেন। আমি একটা কাজ করি, আপডেট 2020 হ্যাঁ ঠিক আছে। তো যেটা বলছিলাম, আশরাফুল খুব কমই থাকে, ম্যাক্সিমামই দেখা যায় বিকেলে ক্লাস করছে। এই হচ্ছে কাহিনী। বলেন আজকে কত তারিখ? ম্যাম 3 তারিখ। নিপু, রাজু 2 জিবি প্রেজেন্ট। প্রেজেন্ট। গত 3টা ক্লাস করিনি কেন? অসুস্থ ওই ছিল? তো ম্যাম বললাম অসুস্থ ছিলাম হ্যাঁ ক্লাস। হ্যাঁ আর নিপু ভাই, এটা তো হচ্ছে 2 জিবি না, ডাউনলোড হইতেছে জিপ ফাইল। হ্যাঁ, আনজিপ করে ডাউনলোড করে করে নেবেন, ইনস্টল করে নেবেন। আচ্ছা, তবে ঠিক তার আছে। আগে রাজু হ্যাঁ ম্যাম, প্রসেসটা জানি, হ্যাঁ নেট সব আপনাদের। অফ রেখে করবেন, তার না হলে বলবেন আল্লাহ হচ্ছে না কেন, এই না সেই না। অনেক সময় দেখা যায় নেট অন থাকলেও প্রবলেম হয় না। অফলাইনেরটা ডাউনলোড করেন, অফলাইনেরটা ডাউনলোড করেন। হ্যাঁ অফলাইন এটা তো ডাউনলোড করছিলাম, তারপর ডাউনলোড করার পর আর ওপেন হয় না। দেখা যাক এটা কি হয়। ইনশাল্লাহ হবে, টেনশন করেন না। আচ্ছা ম্যাম, বলেন। পেপ্যালের অ্যাকাউন্ট যদি করি, আমি বিজনেসের ওই জায়গায় যদি নামটা ফ্রিল্যান্সার দিই তাহলে কি সমস্যা হবে? আসলে একদম সত্যি কথা বলতে এই বিষয়গুলো আমি কখনো হ্যান্ডেল করি না। ডলার লেনদেন, টাকা পয়সার ব্যাপার বা এই জিনিসগুলো আমি হ্যান্ডেল করি না, করে হচ্ছে আমার স্যার। তো সাপোজ আমার কোনো কিছু প্রয়োজন, আমার এটা লাগবে, সে এটা আমাকে এনে দেয়। যে আমার কোনো ডিভাইস প্রয়োজন, আমার পিসি হ্যাং করছে,
হ্যাং করছে কেন, এটাকে আপডেট করতে হবে, কি লাগবে, কি প্রয়োজনীয় সব কাজ করে দেন। তো এই যে পেপাল পায়োনিয়ার অ্যাকাউন্ট, এটা কিন্তু আমার অ্যাকাউন্ট না, আমি হচ্ছে তার অ্যাকাউন্ট দিয়ে করি। তো আমি একটু এই পেপালের অ্যাকাউন্টে বিজনেসের জায়গায় যদি ফ্রিল্যান্সার দেয় প্রবলেম হবে কোনো? বিজনেস দেওয়াটাই ভালো, ফ্রিল্যান্সার না। ও আচ্ছা, বাংলাদেশে কি মানে পেপালে অ্যাক্সেস আছে? অ্যাক্সেস তো এতদিন ছিল না, বাট এখন অ্যাক্সেস দিচ্ছে, বাট অনেক Access কন্ডিশন আছে। বলতে কন্ডিশন, মানে হ্যাঁ এটা হলো মানে কান্ট্রিটা দেওয়া লাগে হলো সাইপ্রাস, ঠিক আছে? সাইপ্রাসের কান্ট্রিতে তারপর ভেরিফাই করা যায় বাংলাদেশের অ্যাড্রেস, তারপর এনআইডি সবকিছু দিয়ে। হ্যাঁ, ওই যে এনআইডি সামনে নিয়ে ছবি তুলে পিছনে অনেক কাহিনী ইস্যু দেখায়, তারা কত কাহিনী করে। তো যেটা হচ্ছে যে বিজনেস, হ্যাঁ বলেন। কি বলবো, অনলাইন মানে বিজনেস আছে, হ্যাঁ, ওইটা দিয়ে দেই নাকি? বিজনেস দিয়ে দিতে বলেছে, আর ফ্রিল্যান্সার যদি দিয়ে দেন তাহলে চার্জ বেশি কাটবে, এটা বলছে। ওকে, আর ইউটিউবে হচ্ছে অনেক টিউটোরিয়াল পাবো আমরা, যে বাংলাদেশ থেকে কিভাবে অ্যাপ্রুভাল করা যায়, একটু হেল্প নেই আমরা। ওকে নিপো, জি ম্যাম, ওইটা নিয়ে আর কি করতেছিলাম ম্যাম। আগে পার্সোনাল করা যেত, এখন এখন করা যাচ্ছে না। ওই যে বললাম না যে কন্ডিশন, আগে তো কত কিছুই করা যেত, কিন্তু আমাদের জন্যই। এই যে দেখেন ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আগে কোনো কন্ডিশন ছিল না, কোনো রেস্ট্রিক্টেড খাওয়ার অপশন ছিল না, কিন্তু অনেকেই আছে যে অ্যাকাউন্ট করে করে বসে আছে, বাট কাজ করে না, শুধু শুধু অ্যাকাউন্ট করে বসে আছে। এখন ওই যে কন্টেস্টও কমিয়ে দিয়েছে, বিডিংও কমিয়ে দিচ্ছে, কত অপশন আসে যে এই শর্ত পূরণ করো, সেই শর্ত পূরণ করো, এটা ফিল আপ করো। আগে কিন্তু এরকমটা ছিলই না। আর ম্যাম আগে মানে পেপাল থেকে কার্ডটা অ্যাড করা যেত, করা যেত, মানে এখন লিংক করা করা যেত। যাচ্ছে। হ্যাঁ, এখন এখন করা যায় না। লিংক করা যাচ্ছে না, সরাসরি ওই যে যারা বায়ার আছে আর কি, ডলার কিনে কিনে তাদের কাছে সেল করে ওই টাকাটা ওইভাবে নিতে নিতে হবে হয় ব্যাংক বিভিন্ন ওই যে ওয়েবসাইটের মাধ্যমে বা ইসের মাধ্যমে। হ্যাঁ, এইটা একদম বড় সমস্যা হয়ে গেছে। এই তো হচ্ছে কাহিনী। আর গভর্নমেন্ট কিছু করতেছে না কেন আমাদের জন্য? এই পেপাল তো করা দরকার, ভেরিফাই করা দরকার বাংলাদেশে। এই যে আপনার মতো আরো যদি এরকম 1 কোটি মানুষ, সরি কি বলে, কত কোটি মানুষ, 20 কোটির উপরে মানুষ আছে, ধরেন 20 কোটি মানুষের মধ্যে 5 কোটি মানুষের পেপাল দরকার। যখন স্ট্রাইক করবে, তারপরে গণজাগরণ মঞ্চে জানাবে যে পেপালকে অ্যাক্টিভ করেন, তখন হয়তো বা টনক নড়বে। ইস্যুস থাকে তো, অনেক ইস্যুস আছে, এই জন্য হয়তো বা করছে না। ফ্রিল্যান্সার এরকম আন্দোলন করতে হবে, হ্যাঁ, আশরাফুল কি বললেন? এই জন্য আন্দোলন করতে হবে। না, আমি জাস্ট মজা করলাম। ফ্রিল্যান্সাররা তো ভালো কাজ করতেছে বাংলাদেশে। হ্যাঁ, ওই যে আবার নতুন একটা যেন কি বের হচ্ছে, যে ফ্রিল্যান্সারের মতো, ফাইবারের মতো হচ্ছে বাংলাদেশের কিছু ইয়াং জেনারেশন, তারা সফটওয়্যার বানাচ্ছে, সাইট বানাচ্ছে, যে বাংলাদেশে যারা আছে ফ্রিল্যান্সার, তারা ওখান থেকে কাজ পাবে, কাজ নেবে, লোকাল কাজগুলো ওই মার্কেট প্লেসের মাধ্যমে হবে। কি যেন নামটা ছিল, ভুলে গিয়েছি। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আর কারো কোনো ঠিক আছে ম্যাম, ভালো থাকবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, দোয়া করেন। আর হচ্ছে আচ্ছা ঠিক আছে, যেই গরম পড়েছে, এই গরমের মধ্যে চর্বিযুক্ত খাবার খাচ্ছি, এক্সারসাইজ ভালোভাবে করি, একটু এক্সারসাইজ করব, হার্ড ওয়ার্ক করব। আর হ্যাঁ, চর্বিযুক্ত খাবারই বড় সমস্যা। সমস্যা, হ্যাঁ, যে খান সমস্যা নেই, যে চর্বিযুক্ত খাবারও খাওয়া যাবে, বাট ফ্যাট বার্ন করতে হবে। লিমিটের মধ্যে। হ্যাঁ, লিমিটের মধ্যে থাকবো, ফ্যাট বার্ন করব, সেজন্য এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ কি পরিশ্রম করতে হবে। সুস্থ থাকেন, ভালো থাকেন, আর প্র্যাকটিস করেন কাজগুলো। আচ্ছা ঠিক আছে ম্যাম, ঠিক আছে, ভালো থাকবেন ম্যাম। ওকে, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।